চলো তাহলে আমরা লাস্ট ক্লাসে মোটামুটি থিওরি যা যা ছিল সবকিছু বলেছি। মনে হয় না বাদ গেছে বলে। তবু অঙ্ক করতে করতে যদি কোনো কিছু বাদ যায় তাহলে সেটা আমরা আলোচনা করে নেব। আমরা তাহলে এলএকিউ থেকে বলি। এলএকিউ বলতে কোনটা, একদম কোশ্চেন 26 তোমাদের বইতে মনে হয় আছে। 26 বলতে বাংলা বইতে, আর 20 বইতে 1 থেকে আছে। যাই হোক, তাহলে 26 নম্বর কোশ্চেন বাংলা বইতে, আর ইংলিশ ভার্সনে তোমার 1 কোশ্চেন। দেখো কি বলেছে একটুখানি দেখি। একদম ফার্স্ট কোশ্চেন যেটা আছে, বলছে 2,3 বিন্দুগামী কোনো একটা স্ট্রেট লাইন বা সরলরেখা। তাহলে সরলরেখার উপরে একটা 2,3 বিন্দু আছে, পয়েন্ট আছে। এবার বলছে এই যে এর যে অ্যাক্সিস গুলো আছে তার যে ছেদিতাংশের সমষ্টি বা তার যে ইন্টারসেক্ট বা ইন্টারসেপ্টের যে ফর্মটা আছে সেই লেন্থটার সমষ্টি যোগফলটা বা সামেশনটা 10 ইউনিট। মানে কিরকম বলে, মানে আমাদের একটু বলি যে ওরা বলতে চেয়েছে, একটা ডায়াগ্রাম আঁকলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। বলছে এই হচ্ছে তোমার কাছে একটা ওয়াই অ্যাক্সিস, এবং এর সাথে সাথে এটা হচ্ছে তোমার একটা এক্স, এবং এটা হচ্ছে ওয়াই। তাহলে একটা স্ট্রেট লাইন কিরকম যাচ্ছে, একটা স্ট্রেট লাইন অবশ্যই এরকম ভাবে যাচ্ছে। তাহলে স্ট্রেট লাইনের এইখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এটা আমরা জানি, এটাকে বলা হয় ইন্টারসেপ্ট ফর্ম ছিল। বলছে এই ইন্টারসেপ্ট ফর্মে এখানে অরিজিন আছে, তাহলে ইন্টারসেপ্ট ফর্মে এইখানে একটা দৈর্ঘ্য আছে বা লেন্থ আছে, এটাকে বলা হয় ইন্টারসেক্ট লেন্থ, বা হচ্ছে তুমি বলো ছেদিতাংশের দৈর্ঘ্য। তাহলে এই দৈর্ঘ্যটা এবং এই দৈর্ঘ্যটা, এই দুটো দৈর্ঘ্যর যোগফল বলেছে ওরা 10 ইউনিট। এই হচ্ছে আমার কাছে কোয়েশ্চেন পত্র বা এরকম ভাবে আছে। তাহলে এখন আমরা এটাকে করব কি করে। ফার্স্ট অফ অল আমরা কি করব একটুখানি বলি। দেখো, তাহলে যেহেতু এটা ছেদিতাংশ আকার, তাহলে ছেদিতাংশ আকার যেহেতু, তাহলে এইটা আমরা ধরে নিতে পারি স্ট্রেট লাইনটা ছেদিতাংশ আকার কেমন দেখতে হবে, বা ইন্টারসেপ্ট ফর্ম বলেছিলাম যেমন দেখতে হবে, ছেদিতাংশের আকারের একটা ফর্ম ছিল স্ট্রেট লাইন, তাহলে সেটা আমি ধরে নিচ্ছি। তাহলে আমি এখন বলতে পারি যে লেট লেট দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা আমি ধরে নিচ্ছি, বা বাংলায় লিখবো কি, ধরি সরলরেখার সমীকরণ হলো। তাহলে এই ইকুয়েশনটা যদি আমি ধরি, এই ইকুয়েশনটা দেখতে কেমন হবে, অবশ্যই এই ইকুয়েশনটা দেখতে এরকম হবে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি এখন বলতে পারবো এই পয়েন্টটা অবশ্যই এ কমা 0 পয়েন্ট, এবং এই পয়েন্টটা অবশ্যই 0 কমা বি পয়েন্ট, এবং এইখান থেকে এই লেন্থটা এ ইউনিট, এবং এই ও থেকে এই লেন্থটা হচ্ছে বি ইউনিট, এটা আমরা বলতে পারি। তাহলে এই স্ট্রেট লাইনের এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমার বলেছে 2,3 বিন্দু দিয়ে যায়। মানে এই স্ট্রেট লাইনের উপরে কোনো একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা হলো 2,3। তাহলে 2,3 যদি যায়, তাহলে আমি অবশ্যই এই পয়েন্ট দিয়ে ইকুয়েশন স্যাটিসফাই করে, এটা আমরা জানি। আমি এখন বলতে পারবো যে দ্য লাইন ওয়ান পাসিং থ্রু পয়েন্ট পাসিং থ্রু পয়েন্ট 2,3, বা আমরা বলতে পারবো এই 1 নম্বর সরলরেখাটি 2,3 বিন্দু দিয়ে যায় বা বিন্দু দিয়ে পাস করে। তার মানে আমি লিখতে পারবো যে সরলরেখা 1 2,3 বিন্দুগামী। তাহলে বিন্দু দিয়ে যদি যায় তাহলে স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করা মানে কি, এক্স এর জায়গায় 2 বসাবো, ওয়াই এর জায়গায় 3 বসাবো। তাহলে এখন আমি বলতে পারবো যে 2/a প্লাস 3/b দ্যাট ইকুয়াল টু 1 হয়, এটা আমরা জানি। তাহলে এটা যদি 1 হয়, এটা একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে আমি আমি বলতে পারবো যে 3a প্লাস 2b দ্যাট ইকুয়াল টু হবে ab। এটা নাম্বার 2 ইকুয়েশন। তাহলে আমার কাছে দেখো বাবা, ইকুয়েশন তো ধরে নিয়েছি, কিন্তু এ আর বিটা আননোন। এ আর বি এর ভ্যালু যদি বার করে নিতে পারি,
তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। এ আর বি এর ভ্যালু বার করে বসিয়ে দিলে আমার ইকুয়েশন রেডি, ইকুয়েশনটাই বার করতে দিয়ে। আরেকটা কি বলেছে না, এই ইন্টারসেপ্ট করে যেটা, সেই লেন্থটার যদি সামেশন করি, সেই সামেশনটা 10 ইউনিট হবে। আবার বলতে পারবো আমরা এগেইন বা আবার এ প্লাস বি দ্যাট ইকুয়াল টু 10 ইউনিট। তাহলে এইটা যদি আমি এখন ক্যালকুলেট করি, এটা 3 নম্বর ইকুয়েশন, তাহলে এই দুটো নিয়ে যদি ক্যালকুলেট করি তাহলে আমার প্রবলেম সলভ। তাহলে এইটাই হচ্ছে আমার মেন কাজ। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এই দুটোকে সলভ করে এ এবং বিটা বার করতে হবে। তাহলে এ এবং বিটা বার করার জন্য আমি এই দুটোকে সলভ করব। তাহলে এখন বলছি 1 আর 2 আর 3 সমাধান করে পাই, বা সলভিং 2 and 3। তাহলে 2 আর 3টা সলভ করব। কিভাবে সলভ করব না, এখন 2 আর 3টা সলভ করার প্রসেস হলো বাবা, যে এই 3 নম্বর থেকে একটা ভ্যালু নিয়ে এখানে বসিয়ে দাও। তাহলে এ অথবা বি নিয়ে আমি যদি বলি বি এর ভ্যালু বসাবো, তাহলে বি এর ভ্যালু বসাবো। তাহলে বি এর ভ্যালু বসালে কি হবে, 3a প্লাস বি এর ভ্যালু অবশ্যই 10 মাইনাস এ হবে। বি এর ভ্যালু 10 মাইনাস এ মানে বি এর ভ্যালু ইকুয়াল টু এ ইন্টু বি এর ভ্যালু আবারও 10 মাইনাস এ। তাহলে এখন তুমি বলতে পারবে যে 3a প্লাস 20 মাইনাস 2a ইকুয়াল টু 10a মাইনাস এ স্কোয়ার। তাহলে এটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসো, এ স্কোয়ার। এই 10 এটা যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসো তাহলে কত হবে বাবা, সম্ভবত 9 হবে, কারণ 10 আর এই 3a, সরি 11 হবে মনে হয়, কারণ হচ্ছে 3a আর 2a যদি আমি সাবস্ট্রাক্ট করি মাইনাস এ, আর এদিক থেকে মাইনাস 10। সরি বাবা, 9 হবে, কারণ হচ্ছে 3a থেকে 2a সাবস্ট্রাক্ট করলে এ, আর এই 10 এপাশে আসলে মাইনাস 9 প্লাস 20 দ্যাট ইকুয়াল টু 0। এখান থেকে অবশ্যই আমরা এর ভ্যালু ফাইন্ড করতে পারবো। এর ভ্যালু কি হবে দেখো তো, এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 4a, মিডিল টার্ম করবো, প্লাস 20 দ্যাট ইকুয়াল টু 0। তাহলে এখন এ যদি কমন নাও, তাহলে এ মাইনাস 5, 4 কমন নিলে এ মাইনাস 5 দ্যাট ইকুয়াল টু 0। তাহলে এ মাইনাস 5, এ মাইনাস 4 দ্যাট ইকুয়াল টু 0। তাহলে এ মাইনাস 5 ইকুয়াল টু 0 যদি হয়, এ ইকুয়াল টু হবে 5, এ মাইনাস 4 ইকুয়াল টু যদি 0 হয়, এ ইকুয়াল টু হবে 4। তাহলে এ ইকুয়াল টু 5 এবং এ ইকুয়াল টু 4। তাহলে এখন আমি দুটো ভ্যালু পেলাম, এর ভ্যালু 5, এর ভ্যালু 4। তাহলে এবার 3 নম্বর ইকুয়েশনে পুট করব 5 আর 4টা। তাহলে ফ্রম থ্রি, তাহলে 3 নম্বরে যখন এর ভ্যালু 5 পুট করব, বি এর ভ্যালুও 5 হবে। তাহলে বি ইকুয়াল টু 5। আর যখন এর ভ্যালু আমি 4 পুট করব, তখন বি ইকুয়াল টু কত হবে, বি ইকুয়াল টু 6 হবে, ইকুয়াল টু 6। তাহলে এটা আমরা পেলাম, এটা আমরা অবশ্যই পেলাম। বলো এই অবধি কোনো অসুবিধা আছে, কোনো ডাউট আছে? বেশ, তাহলে আমি এর ভ্যালু এবং বি এর ভ্যালু দুটোই পেয়ে গেলাম। এবার দুটো ভ্যালুর জন্য তোমার ইকুয়েশন দুটো আসবে, তাহলে ফাইনাল ইকুয়েশন আমি লিখবো। তাহলে দেয়ার ফোর দ্য রিকোয়ার্ড বা নির্ণেয় সমীকরণ হলো, বা দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন কি ধরেছিলাম বাবা, এক্স বাই এ বলতে 5, প্লাস ওয়াই বাই বি, বি বলতেও 5, দ্যাট ইকুয়াল টু 1। তাহলে এখন আমি বলতে পারবো এক্স প্লাস ওয়াই দ্যাট ইকুয়াল টু 5, এই একটা ইকুয়েশন। অ্যান্ড আবারও এক্স বাই 4 প্লাস ওয়াই বাই 6 হবে, দ্যাট ইকুয়াল টু 1। এটা যদি ক্যালকুলেট করি 12 বসাবো, তাহলে 3x প্লাস 2y দ্যাট ইকুয়াল টু 12 হবে। ক্লিয়ার নাকি না? ওকে, তাহলে দ্যাট ইজ আ স্ট্রেট লাইনের ইকুয়েশন। দুটো অ্যান্সার পেয়েছি, দুটো অ্যান্সারই তোমায় বার করতে হবে, অন্যথায় তোমার মার্কসটা সমস্যা হতে পারে। তাই হোক, এবার কোয়েশ্চেন নাম্বার 2 আসি।
কোয়েশ্চেন নাম্বার 2 দেখো বাবা কি বলেছে। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে যে 0 0 দিয়ে পাস করে বা মূল বিন্দুগামী দুটো স্ট্রেট লাইন যেটা এই 4x, হ্যাঁ 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 বুঝলাম না, আরেকবার বলো বাবা। থ্রি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, বইয়ের অ্যান্সার আছে? না, তবু আমি একবার দেখে নিচ্ছি, অ্যান্সার মিস হচ্ছে আমি মিলছে, তাহলে ওটা মনে হয় মিস আছে পুরনো বই, পুরনো বইতে মনে হয় সমস্যা আছে। যাই হোক, চলে এসো পরের কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 2 আমাকে বলছে যে মূল বিন্দু বা 0 0 বা অরিজিন থেকে পাস করে এমন দুটো স্ট্রেট লাইন, যে দুটো স্ট্রেট লাইনে যে দুটো স্ট্রেট লাইনে বলছে যে দুটো স্ট্রেট লাইনটা আবার কাট করছে 4x প্লাস 3y ইকুয়াল টু 12। এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটার বলছে যে এই ইকুয়েশনটাকে ওই সমান তিনটে ভাগে ভাগ করে, বা বলছে সমান তিনটে খণ্ড করে। যদি করে তাহলে এবার স্ট্রেট লাইনের ইকুয়েশন ফাইন্ড করতে দিই। আচ্ছা, আমি যদি ডায়াগ্রাম না আঁকি এটা বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। আগে কোয়েশ্চেনটা নিজে থেকে পড়তে, আমি ডায়াগ্রামটা ড্র করি। ডায়াগ্রাম কি বলছে একটুখানি আসি। কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, ভালো করে বুঝবে বাবা, আমি ডায়াগ্রাম ড্র করছি কি না। এই হচ্ছে তোমার কাছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার, এটা এক্স এবং এটা হচ্ছে, তাহলে তাই যদি হয় তাহলে এখন আমি বলছি যে ধরে নাও এইখানে একটা স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইন, তাহলে এই পয়েন্টটাকে এ পয়েন্ট, এটা এখানে হচ্ছে বি। এবার বলছে দুটো স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন এইভাবে গেছে এবং আরেকটা স্ট্রেট লাইন হচ্ছে এই। তাহলে এই দুটো স্ট্রেট লাইন এই যে এ বি পোর্শনকে সমান তিন ভাগে ভাগ করেছে, মানে এইটা, এই অংশটা যা, এই অংশটা তা, এই অংশটা তা, সমান তিনটে ভাগে ভাগ করেছে বললে, বলছে এই লাইনটা এবং এই লাইনটা যদি এটা 1 লাইন বলি, এটা 2 লাইন বলি, তাহলে এই 1 আর 2 এই লাইনটার ইকুয়াল, এটা হচ্ছে। ক্লিয়ার নাকি না? বুঝেছো? এবার এই এ বি লাইনটার ইকুয়েশন আমাকে দেওয়া আছে, অলরেডি বইতেই আছে। তাহলে আমি এগোই, আমাকে কোয়েশ্চেন ফাইন্ড করতে কি বলেছে, যে 1 আর 2 এই দুটো লাইনের ইকুয়েশন কি হয়। তাহলে প্রথমত ভালো করে বোঝো বাবা, আমি আগে যেটা আছে সেইটা অনুযায়ী আমি আগে দেখি। তাহলে আমার গিভেন ইকুয়েশন দেওয়া আছে লাইনে, আমি এখন বলতে পারবো গিভেন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বা প্রদত্ত সরলরেখার সমীকরণ হলো, স্ট্রেট লাইনটা কি আছে, 4x প্লাস 3y দ্যাট ইকুয়াল টু 12, এটা দেওয়া আছে। এটা যদি দেওয়া থাকে, আমি প্রথমে এটাকে ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে চলে যাচ্ছি। বলতে পারবো 4x/12 প্লাস 3y/12 দ্যাট ইকুয়াল টু 1। তাহলে আমি এখন বলতে পারবো x/3 প্লাস y/4 দ্যাট ইকুয়াল টু 1। তাহলে এখন আমি এই এ পয়েন্টার কোঅর্ডিনেট অবশ্যই 3,0 হবে, আর বি পয়েন্টের কোঅর্ডিনেট 4,0,4 হবে। এটা আমরা জানি, একটু আগে শিখেছি। তাহলে এখন আমি বলবো যে therefore the line cuts the coordinate axis at 3,0 and 0,4, এই দুটো পয়েন্টে কাট করে। তাহলে বাংলায় কি লিখবো,
সরলরেখাটি এক্স ও ওয়াই অক্ষকে 3,0 এবং 0,4 ছেদ করে। তাহলে এটা আমি পেলাম। এবার বাবা বলেছে, তাহলে যতটুকু বলেছে সেই অনুযায়ী আমি করে নিলাম। এবার বলছে যে এই দুটো স্ট্রেট লাইন এই যে এবি পোর্শনকে সমান 3টে ভাগে ভাগ করেছে, সমান 3টে ভাগে ভাগ করেছে। এবং এই এবি লাইনের ইকুয়েশন কি হবে, দেখো এই এবি লাইন বলছি, এই 1 নম্বর এবং 2 নম্বর লাইনের ইকুয়েশন কি হবে। তাহলে বাবা আমরা আগেই পড়েছি যে যে কোনো দুটো সরলরেখা বা স্ট্রেট লাইনের ইকুয়েশন পেতে গেলে দুটো ক্রাইটেরিয়া ছিল, হয় ওই স্ট্রেট লাইনের উপরে তুমি দুটো পয়েন্টকে খুঁজে নাও, অথবা একটা পয়েন্ট একটা হচ্ছে স্লোপকে খুঁজে নাও, তাহলে তুমি ইকুয়েশন বার করতে পারবে। তাহলে এখানেও আমাকে ওই 1 ও 2 নম্বর সরলরেখার সমীকরণটা নিতে হবে বা খুঁজতে হবে। তাহলে 1 ও 2 নম্বর সরলরেখার সমীকরণ যদি পেতে হয়, তাহলে অবশ্যই 1 নম্বর সরলরেখার উপর যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা আমি তাহলে ওই 1 নম্বর এবং 2 নম্বর সরলরেখার দুটো পয়েন্ট খুঁজে বার করতে হবে, কারণ স্লোপ আমাকে বার করার কোনো জায়গা নেই, কারণ স্লোপ আমি ফাইন্ড করতে পারবো না। তাহলে এখন আমি বলতেই পারি যে 1 নম্বর লাইনের উপর একটা পয়েন্ট আছে, কে সেটা 0,0 পয়েন্ট আছে। আবার 2 নম্বর লাইনের উপরে 0,0 পয়েন্ট আছে, তাহলে আর একটা পয়েন্ট খুঁজতে হবে। তাহলে আমি বলছি বাবা এই একটা পয়েন্ট হতে পারে এবং এই একটা পয়েন্ট হতে পারে, নাকি না বুঝলে না? কারণ আমাকে আমার, হ্যাঁ আমি বলতে চাইছি আমার যে কোনো সরলরেখার ইকুয়েশন পেতে গেলে মিনিমাম দুটো পয়েন্ট তো দরকার। আর এই দুটো ক্রাইটেরিয়া বলেছিলাম, ভালো করে মাথায় সাজাও, হয় দুটো পয়েন্ট দরকার, না হলে একটা পয়েন্ট একটা হচ্ছে তোমার স্লোপ দরকার। এর বাইরে কিন্তু এই দুটোর কোনো অংশ যদি বাদ দিই তাহলে আমি কোনোদিনও ইকুয়েশন পাবো না। তাহলে আমার এখানে দুটো পয়েন্ট দরকার। তাহলে কারণ স্লোপ আমাদের স্লোপের কথা কিছু বলেনি, সরি, স্লোপ বার করতে গেলে অ্যাঙ্গেল দরকার, তাহলে অ্যাঙ্গেলের কথাও এখানে কিছু বলেনি। তাহলে দুটো পয়েন্ট আমার দরকার। তাহলে একটা পয়েন্ট তো 0,0 আছে, তাহলে আরেকটা পয়েন্ট আমার দরকার, নাকি না বুঝলে না? ক্লিয়ার? ওকে। তাহলে একটা পয়েন্ট যদি বাবা দরকার হয়, তাহলে একটা পয়েন্ট আছে, তাহলে এই পয়েন্টটা দরকার। আচ্ছা বাবা আমি বলতে পারি যে এটা যদি সি পয়েন্ট বলি, এটা ডি পয়েন্ট বলি, তাহলে সি পয়েন্টটা এবি লাইনকে 1:2 রেশিওতে ডিভাইড করেছে, বলা যায়। কারণ এটা কি, এটা হ্যাঁ এটা সমান 3টে ভাগে ভাগ করেছে, মানে কি এই পাশেরটা 1 অংশ এবং এই সি এর ডান দিকেরটা 2 অংশ, তাহলে 1:2 রেশিওতে ডিভাইড করে। সেম ভাবে আমি ডিটা বলতে পারি, ডি হচ্ছে 2:1 রেশিওতে ডিভাইড করবে, তাই না? বেশ, তাহলে ডায়াগ্রামটা পরীক্ষায় আঁকলে যখন দেখবে ডায়াগ্রাম ড্র করবে তখন লিখতে কম হবে অঙ্কতে, ওই জন্য ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করবে। যেমন এখানে ডায়াগ্রাম ড্র করেছি, তাহলে আমার লিখতে কম হবে। ডাইরেক্ট এখন বলছি আমি যে সি পয়েন্টের কোঅর্ডিনেট। তাহলে এখন আমি যদি বলি যে দ্য কোঅর্ডিনেট অফ পয়েন্ট সি, কোঅর্ডিনেট বা সি বিন্দুর স্থানাঙ্ক হলো দ্য কোঅর্ডিনেট অফ পয়েন্ট সি। তাহলে সি পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, কিভাবে বার করব? যেহেতু সি পয়েন্টটা 1:2 রেশিওতে ইন্টারসেক্ট করে, তাহলে 1 যাবে 3 এর কাছে, তাহলে 1:3 হবে, প্লাস 2 যাবে 0-র কাছে, তাহলে 2:0 হবে, ডিভাইডেড বাই 1+2। তারপরে তারপরে আবারও 1 যাবে 0-র কাছে, 1:0 প্লাস 2:4 ডিভাইডেড বাই 1+2। তাহলে পয়েন্টটা এখন কি হচ্ছে বাবা? অবশ্যই 3/2 হলো পয়েন্টটা, আর 4 2 8, সরি বাবা, 3/3 হবে। 3/3 মানে 1, আর একটা কত, 4 2 8, 8/3। ক্লিয়ার? কোনো ডাউট আছে? দেখো এবার আমি সেম ভাবে দ্য কোঅর্ডিনেট অফ পয়েন্ট এবার ডি ফাইন করি। তাহলে ডি যদি বলি, তাহলে ডি 2:1 রেশিও, তাহলে 2 যাবে 3 এর কাছে, 2 × 3
প্লাস 1 ইন্টু 0 ডিভাইডেড বাই 1 প্লাস 3, তারপর 1 প্লাস 2, নেক্সট আবার 2 যাবে 0-র কাছে, প্লাস 1 ইন্টু 4 ডিভাইডেড বাই 1 প্লাস 2, অবশ্যই 6/3 মানে 2 হবে, আর 4/3 হবে, তাহলে এটা গেল। তাহলে এখন আমি স্ট্রেট লাইনের ইকুয়েশন পাবো, কারণ সি পয়েন্টটাও জানো এবং 0-0টাও জানো। তাহলে দ্য ইকুয়েশন, therefore the equation of required line, তাহলে রিকোয়ার্ড লাইনের ইকুয়েশন আমি ফাইন্ড করব। তাহলে দুটো পয়েন্ট জানা, কি কি পয়েন্ট, একটা 0-0, একটা 1 আর 8/3। তাহলে ফর্মুলা কি শিখেছো বাবা, y মাইনাস y1 তাহলে 0 ডিভাইডেড বাই এক্স মাইনাস x1 এটাও 0 ইকুয়াল টু y1 মাইনাস y2 বা y2 মাইনাস y1 যা খুশি লিখতে পারো। তাহলে 8/3 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 মাইনাস 0। তাহলে এখন আমি বলতে পারবো y বাই এক্স দ্যাট ইকুয়াল টু 8/3। তাহলে এখন বলতে পারবো 8x ইকুয়াল টু 3y। তাহলে দেয়ারফর 8x মাইনাস 3y দ্যাট ইকুয়াল টু 0। বলো ক্লিয়ার, কোনো অসুবিধা আছে? বুঝেছো তো? এবার নেক্সট আর আরো একটা স্ট্রেট লাইন আছে বাবা। আর একটা স্ট্রেট লাইন বলেছে, আরেকটা স্ট্রেট লাইন, তাহলে স্ট্রেট লাইন আর বলে লিখে দাও। তাহলে আরেকটা বার করো। তাহলে আরেকটা কি আছে বাবা, 0-0 পয়েন্ট এবং 2,4/3। তাহলে এটার ফর্মুলা কি শিখেছো, y মাইনাস y1 ডিভাইডেড বাই এক্স মাইনাস x1 ইকুয়াল টু y1 মাইনাস y2 বা y2 মাইনাস y1 একই ব্যাপার, 4/3 মাইনাস 0 ডিভাইডেড বাই 2 মাইনাস 0। তাহলে এখন তুমি কি পাচ্ছ, y বাই এক্স দ্যাট ইকুয়াল টু 2/3। তাহলে এখন তুমি পাচ্ছ 2x ইকুয়াল টু 3y। তাহলে দেয়ারফর 2x মাইনাস 3y দ্যাট ইকুয়াল টু 0। ক্লিয়ার? ওকে, নেক্সট পরের কোয়েশ্চেনে আসি। পরের কোয়েশ্চেনে এসো, কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, এখানে আমাকে অ্যাকচুয়ালি লোকাস বা সঞ্চার পথ এইরকম একটা অঙ্ক আমার দেওয়া। লোকাস বা সঞ্চার পথ, ইংরেজিতে বলা হয় লোকাস এবং সঞ্চার পথ, এরকম একটা অঙ্ক আমি করাইনি। আগে একটুখানি বলি লোকাস বা সঞ্চার পথ আমি কি জিনিস বলি। আগে তুমি বলো যে লোকাস জিনিসটা সম্পর্কে কোনো আইডিয়া আছে? লোকাস জিনিসটা কোথাও শুনেছো? লোকাস কি? বায়োলজিতে পড়োনি লোকাস? হুম, একদম একদম ঠিক বলেছো। আমি এবার বলি অ্যাকচুয়ালি ওইটা লোকাসটা মানে কি, ধরো কারণ বাবা মায়ের জিন তো বা বাবা মায়ের ডিএনএ তো আমাদের শরীরে আসে, ওখানে তোমরা যেটা, বায়োলজি আমি অত ভালো জানি না, কিন্তু তোমরা যেটা পড়েছো সেটা বলছি। ধরো একটা জিন, এই জিন বা হচ্ছে তোমার যেটা অ্যালিল বলে, তাই না? এবার অ্যালিল, ধরো আমি বলছি অ্যালিল এখানে গেছে, এখানে গেছে, এখানে গেছে, ওর তো ওর তো অবস্থান চেঞ্জ হচ্ছে, এখানে গেছে, এখানে গেছে। এবার এগুলো যদি আমি যোগ করি, তাহলে এরকম একটা জিনিস দেখতে পাবো। ক্লিয়ার? মানে ওর অবস্থানগুলোকে, অ্যালিলের এই অবস্থানগুলোকে যদি কানেক্ট করি, তাহলে একটা দেখবো কার্ভ দেখতে পাবো। এইটাকে বলা হয় লোকাস, বা যেটা বাংলায় বলা হয় সঞ্চার পথ। আমাদের অঙ্কে এইটা আর এই অঙ্কের লোকাস, এটা কিন্তু একই জিনিস। এবার তুমি বলবে কেন স্যার একই জিনিস কি করে হলো? আমি বলছি, দেখো ওরা কি বলেছে, আগে কোশ্চেনটা বোঝো। বলছে
একটা স্ট্রেট লাইন এ বি, যেটা এক্স আর ওয়াই অক্ষকে, এক্স এবং ওয়াই অ্যাক্সিসকে এ আর বি বিন্দুতে কাট করে, মানে আগে যেমন ডায়াগ্রাম এঁকেছিলাম সেরকম। এবার ওই স্ট্রেট লাইনটা উপরে একটা পয়েন্ট আছে আলফা বিটা, এবং ওই আলফা বিটা পয়েন্টটা ওই এ বি যে স্ট্রেট লাইন আছে তাকে 2:1 রেশিওতে ডিভাইড করে। এবার প্রশ্ন হলো ওই পয়েন্টটার কোঅর্ডিনেটটা কি হবে, মানে ওই পয়েন্টটার হচ্ছে সঞ্চার পথ কি হবে। মানে আমি একটুখানি বলি, ধরো তোমার এটা বলেছে হচ্ছে এরকম এরকম কথাবার্তা, এটা তোমার এক্স, এটা ওয়াই, বলছে এখানে একটা স্ট্রেট লাইন আছে, এবং এই স্ট্রেট লাইনের উপর ধরো একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা বলছে আলফা কমা বি, এবং এই স্ট্রেট লাইনটা এ এবং বি, ওয়াই এক্স এবং ওয়াই অ্যাক্সিসকে এ এবং বি পয়েন্টে কাট করেছে। ক্লিয়ার? এবার বলছে যে এই স্ট্রেট লাইনটা পরিবর্তনশীল। পরিবর্তনশীল বলতে স্ট্রেট লাইনটা এক জায়গায় কখনোই থাকে না, মানে এই স্ট্রেট লাইনটা সবসময় মুভ করছে। আমি তোমায় হয়তো ভার্চুয়ালি দেখাতে পারছি না, কিন্তু স্ট্রেট লাইনটা মুভ করছে। তার মানে এই স্ট্রেট লাইনটা যখন যখন মুভ করবে, মানে ঘুরবে, এদিক ওদিক যাবে, তাহলে এই এই যে আলফা বিটা পয়েন্টটাও এরম এরম করে মুভ করবে, এরম করে মুভ করবে, এরম করে মুভ করবে, তাই না? না বুঝলে না? তাহলে মুভ যখন করবে তখন এই যদি যে কার্ভটা তৈরি হবে সেটাই লোকাস হবে, না বুঝলে না? এবার বলেছে ওই লোকাসটা বার করতে। প্রশ্ন হলো এরকম, লোকাসের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট হয়। এবার আমি প্রশ্নে আসি। এবার বাবা, যেহেতু বলেছে ওরম করে মুভ করে, এবং মুভ করে যেহেতু, তাহলে তার আমার এবার বলছে যে তার ইকুয়েশনটা কি হবে, মানে ওই কোয়েশ্চেনটার বা ওইটার ইকুয়েশন কি হবে। এবার ভালো করে বোঝো বাবা, যদি ইকুয়েশন কি হবে এটা আমার প্রশ্ন হয়, তাহলে আমি কি করব একটুখানি খেয়াল করি। তাহলে ওই যে পয়েন্টটা মুভ করছে, যেহেতু বলেছে না, আমাকে বলছে না যে পয়েন্টটা মুভ করে, মানে একটা আর একদিকে পরপর পরপর করে মুভমেন্ট করছে। তাহলে এখন প্রশ্ন হলো বাবা, যেহেতু ওটা মুভ মুভ করছে বা ওর একটা মুভমেন্ট আছে, তাহলে লোকাসটা বার করতে হবে। এবার আমার অঙ্কতে আমি তাহলে ওই লোকাস কি জিনিস এটুকু তো বুঝে গেছি। এবার প্রশ্ন হলো, তাহলে লোকাসটা বার করার নিয়ম কি। আমি বলছি, যখনই তোমাকে বলবে যে কোনো একটা পয়েন্টের লোকাস বার করতে, তখন তুমি এইচ কে ধরে নেবে। ভালো করে শোনো, অনেক কিছু ধরা যায়, কিন্তু আমি যে কোনো অঙ্কে, কারণ এই লোকাসের অঙ্ক কিন্তু আগে যত এগোবে, এরপরে আমরা কনিক সেকশন পড়বো, হাইপারবোলা, প্যারাবোলা, ওগুলো পড়বো, ওখানেও লোকাস প্রচুর অঙ্ক আছে। তাহলে যে যে চ্যাপ্টারই হোক না কেন, লোকাস যখন বার করতে বলবে বা সঞ্চার পথ যখন বার করতে বলবে বাংলায়, ওই পয়েন্টটাকে আমরা লিখে নেবো যে ওই পয়েন্টটা হচ্ছে এইচ কমা কে। লিখে নিয়ে ফাইনাল যে রেজাল্টটা পাবো, সেখানে এইচ এর জায়গায় এক্স বসাবো এবং কে এর জায়গায় ওয়াই বসাবো। বোঝাতে পেরেছি? বললাম না, বুঝলে না? বলো। হ্যাঁ, এক্স আর ওয়াই বসাবো, বেশ। তাহলে এটা একটা লকাসের প্রবলেম। তাহলে প্রথমত এইখানটায় আমাকে বাবা যে এই ইকুয়েশনটা কেমন দেখতে, কিরকম দেখতে, আমায় কিছু বলেনি। শুধু বলেছে আলফা বিটাটা ফিক্স পয়েন্ট। ঠিক আছে, তাই যদি হয়, তাহলে আমি এখন ধরে নিতে পারবো বাবা যে স্ট্রেট লাইনটা কেমন হয় সে তো আমার জানার কথা নয়। স্ট্রেট লাইনটা আমি ধরে নিতে পারবো, যেহেতু এরকম ইন্টারসেক্ট ফর্মে আছে, তাহলে আমি স্ট্রেট লাইনের ইকুয়েশন ধরতে পারবো। তাই আমি লিখছি, লেট the equation of straight line, বা ধরি সরলরেখার সমীকরণ হলো, কি ধরবো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি দ্যাট ইকুয়াল টু 1 হবে, না বুঝলে না? বেশ, তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি, যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি দ্যাট ইকুয়াল টু 1। তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি দ্যাট ইকুয়াল টু 1 আমি ধরে যেহেতু নিয়েছি, তাহলে এখন বাবা আমি বলতে পারবো যে এই এ পয়েন্টার কোঅর্ডিনেট এবং বি পয়েন্টার কোঅর্ডিনেট পাবো। এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে a, 0,
আর বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0,b। তাহলে এখন আমি বলতে পারবো দ্য কোঅর্ডিনেট অফ এ অ্যান্ড বি আর a, 0 and b 0, b। তাহলে দুটো আমি পেয়ে গেলাম। তাহলে এ ও বি পয়েন্টের স্থানাঙ্ক হলো a, 0 এবং b 0। তাহলে এখন এই যে আমি বলেছি যে পয়েন্টের লোকাস বলবে সেটাকে তুমি ধরে নেবে যে ওটাই তোমার কাছে হচ্ছে আলফা, ওটাই তোমার কাছে এইচ আর কে। তাহলে তুমি এখন ধরবে লেট দ্য লোকাস পয়েন্ট বি এইচ, কে। সব সময় প্রত্যেকটা অঙ্কে এরম ভাবে ধরবে। অনেক ক্ষেত্রে আলফা, বিটাও ধরা হয় যদি অঙ্কের মধ্যে এইচ, কে থাকে। তুমি যদি এইচ, কে পি কিউ যদি তুমি ধরো তাও হবে। যাই কিছু ধরো না কেন তার জায়গায় এক্স আর ওয়াই ফাইনালি বসাবে। তাহলে এইচ আর কে ধরে নিলাম আমরা। বাংলায় লিখবে কি যে সঞ্চারণশীল বিন্দুটির স্থানাঙ্ক হলো এইচ, কে। ধরি সঞ্চারণশীল বিন্দুটির স্থানাঙ্ক হলো এইচ। তাহলে এইচ, কে আমি ধরে নিলাম। এবার এইচ, কে এই স্ট্রেট লাইনকে 2:1 রেশিওতে ডিভাইড করে, এটা আমাদের প্রশ্নেই দেওয়া আছে। তাহলে এইচ, কে দেয়ারফর আমি বলতে পারবো বাবা এইচ, কে ইকুয়াল টু, তাহলে 2:1 রেশিওতে ডিভাইড করে মানে 2, আমি এখন বলতে পারবো 2a। ভালো করে বোঝো বাবা, 2, ভালো করে দেখো 2, আর এখানে হচ্ছে 2 যাবে এখানে, তাহলে 2a হলো প্লাস 1 × 0 হবে, 1 × 0 ডিভাইডেড বাই 2 + 1। আরেকটা কি পাবো, 2 × 0 প্লাস 1 × b দ্যাট ইকুয়াল টু, তুমি অবশ্যই পাবে কি না, দ্যাট ইজ এটা ইকুয়াল টু অবশ্যই হচ্ছে 2/3, এই 2 + 1। তাহলে এখন তুমি এখান থেকে বলতে পারবে যে এইচ ইকুয়াল টু 2a/3 অ্যান্ড কে ইকুয়াল টু b/3। তাহলে এখান থেকে আবারও পাবে তোমার কাছে আননোন কে, অবশ্যই আননোন, আর বি তুমি ধরে নিয়েছো, তাহলে অবশ্যই 3h/2 দ্যাট ইকুয়াল টু আর বি কে দ্যাট ইকুয়াল টু বি হবে, এটা আমরা বলতেই পারি। তাহলে এইচ এবং কে আমি পেয়ে গেলাম। তাহলে এ আর বি এর ভ্যালু তোমার জানো। এবার দেখো বাবা আমি আরেকটু এগোই, তুমি কি পেয়েছো, তোমাকে এখানে বলেছে যে আলফা বিটা পয়েন্টটা এই লাইনের উপরে আছে। তাহলে আলফা বিটা পয়েন্টটা যদি লাইনের উপরে থাকে, তাহলে এখন আলফা বিটা পয়েন্টটা দিয়ে ওই লাইনের ইকুয়েশন স্যাটিসফাই করবে। তাহলে এখন আমি বলতে পারবো এখানে যদি 1 নম্বর লাইন দিই, তাহলে এখন আমি লিখবো দ্য লাইন 1 passes through a point আলফা, বিটা। তাহলে 1 নম্বর সরলরেখাটি আলফা, বিটা বিন্দু দিয়ে যায়। তাহলে আলফা বিটা বিন্দু দিয়ে স্যাটিসফাই করবে, তার মানে আমি বলতে পারবো α/a প্লাস β/b দ্যাট ইকুয়াল টু 1। এবার এ বি তোমার কাছে আননোন, এ বি এর ভ্যালু তুমি পেয়ে গেছো, এই যে এর ভ্যালু এটা, বি এর ভ্যালু এটা, বসিয়ে দাও। তাহলে এখন আলফা এর ভ্যালু হচ্ছে 3h/2 প্লাস বিটা বি এর ভ্যালু হচ্ছে 3k দ্যাট ইকুয়াল টু 1। তাহলে অবশ্যই আমি এখানে বলতে পারবো 2α/3h প্লাস β/3k দ্যাট ইকুয়াল টু 1 হবে। ক্লিয়ার? এই অবধি কোনো অসুবিধা আছে? আরো ভালো করে বলতে পারবো যে 2α/h প্লাস β/k দ্যাট ইকুয়াল টু 3। এবার এখানটায় অবশ্যই এইচ এর জায়গায় আমি বলেছি ফাইনাল অ্যান্সারে এইচ এর জায়গায় এক্স বসাবে, কে এর জায়গায় ওয়াই বসাবে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে এখন আমি ফাইনাল লিখতে পারবো দেয়ারফর
therefore the locus, the equation বা the equation of locus বা সঞ্চার পথের সমীকরণ হলো, এরকম করে লিখতে পারো। তাহলে সঞ্চার পথের সমীকরণটা কি? 2α/h প্লাস বিটা বাই, সরি এইচ এর জায়গায় এক্স বসাবো, এক্স আর বিটা বাই ওয়াই দ্যাট ইকুয়াল। ক্লিয়ার? কোনো ডাউট আছে? বলো, বুঝেছো? এবার নেক্সট চলে এসো কোয়েশ্চেন নাম্বার 4-এ। আমরা সলভ করে নিয়েছি, এবার কোয়েশ্চেন নাম্বার 4-এ আসি। কোয়েশ্চেন নাম্বার 4-এ এসো। কোয়েশ্চেন নাম্বার 4 ইংলিশ ভার্সন, বাংলা ভার্সনে মনে হয় 28, তাই তো? না 29? ও আচ্ছা আচ্ছা, তাহলে 4। যাই হোক, এবার কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো। বলছে 2,3 পয়েন্ট দিয়ে পাস করে এমন একটা স্ট্রেট লাইন যেটা আবার বলছে যে অ্যাক্সিস দুটোর সঙ্গে একটা ত্রিভুজ তৈরি করে, তার হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া বলছে 12 স্কোয়ার ইউনিট। এবার আমাকে বলছে যে ওটার ইকুয়েশন কি হবে। একটুখানি বলি, দেখো বাবা, এটা বলতে চেয়েছে কি, ডায়াগ্রাম আঁকলে সব দেখবে ক্লিয়ার হয়ে গেছে। ধরো এটা তোমার কাছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার কাছে এক্স অ্যাক্সিস, এবং এই জিনিসটা তোমার কাছে ওয়াই। এবার একটা তোমার স্ট্রেট লাইন আছে যেটা কিনা এইটা, বলছি এই স্ট্রেট লাইনটার উপর একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা বলছে ওরা যে 2,3 পয়েন্ট, এবং এই স্ট্রেট লাইনটা এই অ্যাক্সিসের সঙ্গে মানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের সঙ্গে একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছে। কোন ট্রায়াঙ্গেল? আমি যদি নাম দিই, এটা ও, এটা এ, এটা বি, তাহলে ও এ বি ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটা বা হচ্ছে এই ত্রিভুজটির ক্ষেত্রফল আরো বলেছে কি, ক্ষেত্রফল হচ্ছে আমার 12 স্কোয়ার ইউনিট। এবার প্রশ্ন হলো, তাই যদি হয়, এবার আমাকে প্রশ্ন করেছে যে এইটার আমার ইকুয়েশনটা কি হবে। তাহলে আমরা এবার ফাইন করব। তাহলে প্রথমত আবারও শুরুতেই আমরা এক্স, যেহেতু স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া নেই তাহলে ধরে নেব, এবং স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কিভাবে ধরবো, যেহেতু এটা ছেদিতাংশ আকার তাহলে আমি ধরে নিতে পারবো। তাহলে এখন আমি বলবো যে লেট দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আর, তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আমি ধরতে পারি বা ধরি, সরলরেখার সমীকরণ হলো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি দ্যাট ইকুয়াল টু 1। তাহলে অবশ্যই এটা আমি বলতে পারবো যে এটা এ কমা 0 আর এটা হচ্ছে 0 কমা। স্ট্রেট লাইনের ইকুয়েশন আমি ধরে নিলাম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি দ্যাট ইকুয়াল টু 1। তাহলে এটা যদি বাবা আমার স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়, তাহলে আমি বলতে পারবো যে এই ও এ ইকুয়াল টু এ ইউনিট, তাহলে এটা এ ইউনিট হবে, যেহেতু এটা এ কমা 0 তাহলে এরকম করে করে এ গেছি, তার মানে এটা হচ্ছে এ ইউনিট। আর এইটা যেহেতু ও বিটা হবে বি ইউনিট, কারণ এরকম করে করে বি পর্যন্ত গেছি, তাহলে এটা হচ্ছে বি ইউনিট। তাহলে এই স্ট্রেট লাইনের উপরে আবার কোন পয়েন্ট আছে? 2,3 পয়েন্ট। তার মানে আমি যদি এই লাইনটাকে 1 বলি, তাহলে লাইন 1 passes through a point টু কমা থ্রি। তাহলে 2,3 পয়েন্ট দিয়ে যেহেতু পাস করে, তাহলে এই পয়েন্টটা দিয়ে এই লাইনটা স্যাটিসফাই করবে। তাহলে 2/a প্লাস 3/b দ্যাট ইকুয়াল টু 1 হবে। তাহলে অবশ্যই আমি বলতে পারবো বাবা যে এখানটায় 3a প্লাস 2b দ্যাট ইকুয়াল টু ab। তাহলে এটা নাম্বার 2। তাহলে আমার এ বি আননোন, এটাকেই বার করতে হবে।
আর কি বলেছে যে এই এরিয়াটা মানে এই যে ট্রায়াঙ্গেলটা হবে এর এরিয়া 12 স্কোয়ার ইউনিট। এবার এই এরিয়া বলতে আমরা কি জানি বাবা? এরিয়া বলতে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমরা এটা জানি। তাহলে আমি এখন বলতে পারবো যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে এ ইন্টু বি দ্যাট ইকুয়াল টু অবশ্যই হবে কি আমার 12 ইউনিট। তাই বলেছে যে 12 ইউনিট। এবার একটা জিনিস বলে রাখি, এখানটায় সবাই যেটা ভুল করে এইভাবে করে অঙ্কটা করে বেরিয়ে যায়, কিন্তু এইভাবে যদি অঙ্কটা করো তাহলে অঙ্কটা কিন্তু হবে না। মানে হবে না বলতে অ্যান্সার কিন্তু একটা অ্যান্সার, এর অ্যান্সার সবসময় দুটো হয়, দুটো অ্যান্সার হয় কিন্তু একটা অ্যান্সার বেরোবে আর একটা বেরোবে না, সুতরাং তোমাকে পরীক্ষায় ফুল মার্কস দেবে না। ঠিক আছে, এই হচ্ছে মেন ব্যাপার। তাহলে তুমি বলবে যে স্যার তাহলে কিভাবে করব? আমি বলছি যখন এরকম টাইপের আসবে তখন এই যে হাফ ইন্টু এবি যে তুমি ধরেছো, এই হাফ ইন্টু এবি যখন ধরবে এই এবির এখানে কিন্তু অবশ্যই তোমাকে মড ভ্যালু একটা দিতে হবে। হাফ ইন্টু এবি আছে, তাহলে এবিটাই মড ভ্যালু দিতে হবে। কিন্তু এই অঙ্কটার জন্য আমি বলে রাখি, তবুও এই অঙ্কটার জন্য মড তুমি না দিলেও অঙ্ক হয়ে যাবে। যদি তুমি কেউ যদি এই অঙ্কটা মড ভ্যালু না দেয় তবুও অঙ্ক হয়ে যাবে। কিন্তু কিন্তু বাবা এইটা আমাকে মড ভ্যালু অলওয়েজ দিতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে অসুবিধা হবে না, কিন্তু পরের অঙ্কটায় যখনই যাবে তখন যদি কেউ মড ভ্যালু না দেয় তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। যদিও এখানেও আমি বলবো যে তুমি মড ভ্যালুই দেবে, কারণ এরিয়া কখনো নেগেটিভ হয় না, তাই এখানে মড ভ্যালু দিতে হবে। তাহলে এখন আমি বলতে পারবো বাবা যে এখানটায় মড এ বি দ্যাট ইকুয়াল টু 12×2 = 24, তাহলে এ বি ইকুয়াল টু অবশ্যই +-24 হবে। ঠিক আছে, এ বি ইকুয়াল টু অবশ্যই +-24 হবে। এবার এখানটায় যদি কেউ মড না দেয় এই অঙ্কটার ক্ষেত্রে কোনো নাম্বার হয়তো কাটবে না, কারণ এখানে একটাই অ্যান্সার বার হবে। কিন্তু এরকম যত ধরনের অঙ্ক আসবে পরে তখন যদি কেউ মড না দেয় তাহলে কিন্তু তার অ্যান্সার ভুল হবে। এটুকু হচ্ছে তোমায় মাথায় রাখতে হবে। যাই হোক, আমি এবির ভ্যালু 24 নিয়ে অঙ্ক করব। তাহলে এবির ভ্যালু তোমার কাছে দেওয়া আছে বাবা। তাহলে এখন আমি এটাকে সলভ করার চেষ্টা করব। এই দুটো ইকুয়েশন তুমি পেয়েছো, ওটা 2, এটা হচ্ছে 3। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমি যদি সলভ করি তাহলে আমি এ এবং বি দুটোর ভ্যালুই আমি পাবো, এটুকু আমার কাছে পরিষ্কার। এ এবং বি দুটো ভ্যালুই পাবো। তাহলে দুটো ভ্যালুই যদি আমি সলভ করি তাহলে আমি এখন বলতে পারবো যে যদি শুধু +24টা নিয়ে আগে করি তাহলে এখন বলবো 3a + 2b দ্যাট ইকুয়াল টু 24 হবে। কারণ এ বির ভ্যালু 24, তাহলে 3a + 2b = 24। তাহলে এখান থেকে আমি এ বি ইকুয়াল টু 24 নিয়ে অঙ্কটা সলভ করি এবং -24 নিয়েও কিন্তু সলভ করা দরকার। আমি একটুখানি এবার এগোই। তাহলে 3a, ভালো করে বুঝবে বাবা, 3a, তাহলে এখান থেকে আমি বি এর ভ্যালু বার করবো, 2b ইকুয়াল টু 24 - 3a হবে। তাহলে এখন বি ইকুয়াল টু অবশ্যই পাবো 24 - 3a ডিভাইডেড বাই 2। তাহলে এখন আমি অবশ্যই এখানে বি এর ভ্যালু পুট করব। তাহলে এখন আমি বলবো যে ফর্ম 3 এ ইন্টু বি এর ভ্যালু কত 24 - 3a বাই 2 হোল ইন্টু ইকুয়াল টু 24, পজিটিভ ভ্যালুটা নিচ্ছি। তাহলে এখন আমি বলতেই পারবো বাবা 24a - 3a স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 24 × 48। তাহলে 3a স্কোয়ার -24a + 48 হবে দ্যাট ইকুয়াল টু 0। ক্লিয়ার? ওকে, তাহলে তাই যদি হয় তাহলে এখন 48কে ভেঙে আমার 24 আনতে হবে। 48 × 3কে ভেঙে। তাহলে আমি কি করতে পারবো? যদিও এখানটায় হচ্ছে 3 এলসিএম করা যাচ্ছে, এই 3 কমন নেওয়া যাচ্ছে, কমন নিয়ে নাও। 3 × 8 = 24 আর 3 16 × 48। বলো এই অবধি ক্লিয়ার? কোনো ডাউট আছে? ওকে, তাহলে এখন বাবা আমি এখানে পাবো অবশ্যই যে a - 4 তার হোল স্কোয়ার পাবো দ্যাট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে a = 4 পেলাম। ক্লিয়ার?
তাহলে a ইকুয়াল টু 4 যদি পাই তাহলে বি, এখানে a ইকুয়াল টু 4 বসালে বি পাবো। বি ইকুয়াল টু কত পাবো? 24 মাইনাস 4 3 12/2, তার মানে 6 পাবো। তাহলে বি ইকুয়াল টু 6 এবং এ ইকুয়াল টু 4। তাহলে আমি 6 এবং 4 দুটো ভ্যালুই কিন্তু বাবা পেয়ে গেছি, 6ও পেয়েছি এবং 4ও পেয়েছি। তাহলে 6 এবং 4 দুটো ভ্যালুই পেয়েছি। এবার এখানটায় ওই জন্য বললাম একটা ভ্যালু নিয়ে করলে অঙ্ক হয়ে যাবে, কিন্তু যদি এবার মাইনাস নিয়ে করো তাহলে অসুবিধা কি হবে বাবা? মাইনাস নিয়ে যদি আমরা করি তাহলে অসুবিধা কি হবে? মাইনাস নিয়ে করলে দেখো, মাইনাস নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তোমায় যে মাইনাস নিয়ে যদি করি তাহলে আমার কি আসবে, মাইনাসটা নিয়েও দেখাই। কারণ মাইনাস নিয়ে যদি না করা হয় তাহলে কিন্তু পরীক্ষায় একটা সমস্যা তৈরি হতে পারে। মাইনাস নিয়ে করলে তাহলে আবারও এ ইন্টু বি এর ভ্যালু কত? 24 মাইনাস 3a ডিভাইডেড বাই 2 হোল ইন্টু মাইনাস 24। তাহলে একই ইকুয়েশনই পাবো ক্যালকুলেশন করে। শুধু এটা তাহলে আমি পাবো হচ্ছে একই ইকুয়েশন ক্যালকুলেশন করে a স্কোয়ার মাইনাস 8a মাইনাস 16 দ্যাট ইকুয়াল টু। তাহলে এখন তুমি এটাকে মিডিল টার্ম করতে পারবে না, দেখো 16 আছে তো, মিডিল টার্ম হবে না। তাহলে এর ভ্যালু আমি ফাইন করতে পারবো না, তাহলে এখান থেকে এর ভ্যালু বার করতে পারবো না। এটা যখন রাফে দেখে নেবে, এটা যখন বার করতে পারবো না এটা দিয়ে করার দরকার নেই, কিন্তু প্লাস মাইনাস দিয়ে তোমায় করতে হবে সমস্ত অঙ্ক, তাহলে দুটো করে অ্যান্সার বেরোবে। কোনটা কোনটা? না, তখনও সেম অ্যান্সার আসবে, তখনও এই a ইকুয়াল টু 4 b ইকুয়াল টু 6 আসবে, শুধুমাত্র এই অঙ্কটা ব্যতিক্রম। ঠিক আছে, মানে এইটার ক্ষেত্রে হয়তো একটা রেজাল্ট, মানে এখানে তখন তুমি কি করবে, এইখানেও মাইনাস যদি করো তাহলে এই ইকুয়েশনটাই ফিরে আসবে, এই ইকুয়েশনটাই ফিরে আসবে। ক্লিয়ার? হ্যাঁ, কিন্তু তুমি আগে দেখে নেবে, যদি হয় দেখবে যে মানে তুমি তো আর পরীক্ষা হলে আগে থেকে জানবে না, তুমি প্লাস মাইনাস দিয়েই করবে, যদি দেখবে সেম আসে তখন ব্র্যাকেট দিয়ে ওই লাইন ওই অংশটুকু কেটে দেবে। ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, যদি এখানে 24 প্লাস নাও পরেরটার ক্ষেত্রেও 24, এখানে যদি মাইনাস 24 দিয়ে করো পরেরটার ক্ষেত্রেও মাইনাস 24 দেবে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, চলো তাহলে এর ভ্যালু এবং বি এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে আমার ইকুয়েশন বার করা আর কোনো চাপ নেই, তাহলে বসিয়ে দেবো। তাহলে এবার লেখো দেয়ার ফোর দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, তাহলে এক্স বাই এ মানে এক্স বাই 4 প্লাস ওয়াই বাই বি মানে 6 দ্যাট ইকুয়াল টু 1, এটা যদি ক্যালকুলেট করো তাহলে বাবা 12 লসাগু, তাহলে 3x প্লাস 2y দ্যাট ইকুয়াল টু 12। বলো ক্লিয়ার? এবার পরের সামে যাই, পরের সামটা দেখো, এবার তুমি ফুললি বুঝতে পারবে যে প্লাস মাইনাসের কত বড় এফেক্ট। কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 কি আছে একটুখানি পড়া যাক। 5 বলছে একটা স্ট্রেট লাইন যেটা কিনা অ্যাক্সিস দুটোর সঙ্গে বলেছে সমকোণী ত্রিভুজ তৈরি করে বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করছে, এবং ওই যে ত্রিভুজটা যার এরিয়া বলেছে 24 এবং অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজ বলতে বাবা কি জানি, অতিভুজ বলতে আমরা হচ্ছে হাইপোটেনিয়াস যেটা জানি, ওই অতিভুজের দৈর্ঘ্য আবার বলেছে তোমার কাছে যে 10 ইউনিট, তাহলে ওই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি হবে? তাহলে এখানে ডায়াগ্রাম সেম, আগের ডায়াগ্রামই হবে, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস এবং স্ট্রেট লাইন এটা। তাহলে এখন এই অতিভুজটা বলেছে 10 ইউনিট, তাহলে আবারও এখানে দিচ্ছি এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে 10 ইউনিট বলেছে, আর এটা 24 স্কোয়ার ইউনিট বা 24 ইউনিট স্কোয়ার।
এটা আছে। তাহলে এবার আমি সামটা রেডি করব। তাহলে দেখো বাবা, এবার যদি আমি করি তাহলে এখানে আমি কি করতে পারি, আমি এখন তাহলে এটার উপরে বেস করে এগোবো। তাহলে ফার্স্ট অফ অল সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমি স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া নেই, তাহলে ধরে নেব লেট দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন তাহলে কি হবে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি দ্যাট ইকুয়াল টু 1। আমি আর এখানে বেশি কিছু লিখছি না, তুমি যেহেতু আগের অঙ্কটা আর এটার মধ্যে কোনো তফাৎ নেই, তুমি একটু লিখে নেবে। তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট এটা, বি পয়েন্টে, তাহলে এখানে নিচে লিখে নেবে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক হলো এত এবং এত, বা কোঅর্ডিনেট অফ এ বি আর এইটা এবং এটা। তাহলে এ আর বি দুটোর কোঅর্ডিনেট পেয়ে গেল। তাহলে এরিয়া বলেছে 24, তাহলে এরিয়া যেহেতু 24 বলেছে, তাহলে নাও আমি বলতে পারবো হাফ, এখানে কিন্তু মড দিতে হবে, মড এ বি দ্যাট ইকুয়াল টু 20। তাহলে এটা আমরা পেয়েছি, এটা নাম্বার 1। তাহলে আরেকটু ভালো করে যদি লিখি মড এ বি দ্যাট ইকুয়াল টু 48, তাহলে আরো ভালো করে লিখলে এ বি ইকুয়াল টু প্লাস মাইনাস 48, তাহলে দ্যাট ইকুয়াল টু ইকুয়েশন। এবার এর এর বলেছে যে এটার হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস মানে কি হবে বাবা, এইটা এ ইউনিট মানে এটা বেস, এটা হাইট হচ্ছে বি, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 10। এখন আমি বলতে পারবো এগেইন রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্যাট ইকুয়াল টু কি হবে বাবা, 10 হবে। তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 10 পেলাম বাবা। তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 10, মানে আবারও বলতে পারবো এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 পেলাম। বলো ক্লিয়ার? বলো হয়েছে? ওকে, এবার আমি এটাকে সলভ করার চেষ্টা করব। এবার আমি এটাকে দুটো এবার আমি এটাকে যেমন খুশি সলভ করতে পারি। তাহলে প্রথমে 48 দিয়ে সলভ করতে পারি, আর -48 দিয়েও সলভ করতে পারি, দুটো অ্যান্সারই আসবে। এখন আমি এটাকে অনেক রকম ভাবে সলভ করতে পারি, দুটো তিন রকম ওয়েতে আমি সলভ করতে পারি। কিরকম দেখো বাবা, যদি আমি এই জায়গাটায় হচ্ছে এর ভ্যালু নিয়ে, আগের অঙ্ক থেকে এর ভ্যালু নিয়ে এখানে পুট করি তাও হবে, বি এর ভ্যালু নিয়ে পুট করলেও হবে। তাহলে প্রথমে আমি ধরো বি এর ভ্যালু আগের ইকুয়েশন, এটা নাম্বার ইকুয়েশন 2, তাহলে দুটো ইকুয়েশন সলভ করছি। তাহলে এখান থেকে বি এর ভ্যালু নিয়ে এখানে পুট করি। তাহলে এখন তুমি বলতে পারবে এ স্কোয়ার প্লাস বি এর ভ্যালু কি বাবা, বি এর ভ্যালু অবশ্যই 48 ডিভাইডেড বাই এ তার হোল স্কোয়ার হবে, দ্যাট ইকুয়াল টু 100। তাহলে এখন নিচে স্কোয়ার আসবে, তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস 48 এর স্কোয়ার মানে কত বলতে পারবে? 48 আর 48 মাল্টিপ্লাই যদি করি, 8 8 64, 4 হাতে থাকলো 6, 8 4 32, আর 6 হচ্ছে 38, 4 8 32 2, হাতে থাকলো 3, 4 4 16 আর 3, তাহলে 4 8 আর 2 হচ্ছে তোমার 10 শূন্য, হাতে থাকলো 1, 3 হাতে থাকলো 1, 2340 আসছে তাই তো, নাকি না? তাহলে 2340 ইকুয়াল টু 100 স্কোয়ার হবে। ক্লিয়ার? তো সরি 4, এখন আমি বলতে পারবো এ টু দি পাওয়ার 4 মাইনাস 100 স্কোয়ার দ্যাট ইকুয়াল টু প্লাস 2304 আসবে, দ্যাট ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবার তুমি এবার দেখো এইটা কেন করলাম, অনেক রকম ভাবে অঙ্কটা কিন্তু সলভ করা যায়, কিন্তু এইটা এই কারণে করলাম, তুমি যখন প্লাস নিয়েও 48 বসাবে, মাইনাস নিয়েও 48 বসাবে, তোমার এখানে ফারাক পড়বে না, তাহলে তোমাকে আর মাইনাস নিয়ে দেখাতে হবে। ক্লিয়ার? না বুঝলে না? শিওর বুঝেছো? এ টু দি পাওয়ার 4 এর সাথে নেই, এ স্কোয়ারের সাথে গুণ হয়েছে তো এ স্কোয়ার, তাহলে তাই তো এ টু দি পাওয়ার 4 হয়েছে। হয়েছে?
এবার দেখো, এটাকে আমি তাহলে মিডিল টার্ম করার চেষ্টা করি। মিডিল টার্ম করা যাচ্ছে না পারফেক্ট স্কোয়ারে হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে মিডিল টার্ম এবং পারফেক্ট স্কোয়ার, তাহলে তাই যদি হয় তাহলে আমি এখন এখানে বলতেই পারবো যে 2a² ভালো করে বোঝো বাবা। তাহলে এখানে 2304 আছে, তাহলে 2304কে আমি যদি ভাঙি, ধরো আমি বুঝতে পারছি না, এমনি নর্মাল ভাঙছি, তাহলে 2304 করে ভাঙলে হচ্ছে 211, 2 5 তারপরে আবারও যদি আমি ভাঙি, 2 5 10, 2 7 14, 2 6 12, 2 2 4, 2 8 16, 2 8 16, 2 1 2, 2 4 8, 2 4 8, আবারও যদি ভাঙি তাহলে 2 7, 2 2, আবারও যদি ভাঙি 36, আবারও যদি ভাঙি 18, আবারও যদি ভাঙি 9, আবারও যদি ভাঙি 3 একবার গুণ করে দেখতে পারো এটা। যাই হোক, তাহলে এবার আমার 100 আসছে কিনা একবার দেখো। 2 2 4, 4 2 8, তাহলে 8 2 16, 16 2 32, 32 2 64, আর এখানে 2 2 4, 4 2 12, 12 2 36, তার মানে হচ্ছে, তাই না? হচ্ছে তো, 64 আর 36 হচ্ছে। তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস 64 a² মাইনাস 36 a² প্লাস 2 4 দ্যাট ইকুয়াল টু 0। তাহলে এখন a² কমন যদি নাও, a² মাইনাস 64 মাইনাস 36 যদি কমন নাও, a² মাইনাস 64 হবে, দ্যাট ইকুয়াল টু 0। তাহলে a² মাইনাস 36 and a² মাইনাস 64 দ্যাট ইকুয়াল টু 0। তাহলে a² ইকুয়াল টু 36 আর a² ইকুয়াল টু 64। তাহলে a ইকুয়াল টু প্লাস মাইনাস 6 হবে, এখানে a ইকুয়াল টু প্লাস মাইনাস 8 হবে। ঠিক আছে, এবার দেখো, একটা প্লাস মাইনাস 6 পেলাম আর প্লাস মাইনাস 8 পেলাম। তাহলে এখন আমি যদি ভ্যালুটা বসিয়ে দিই বাবা, ভালো করে বুঝবে। প্রথমে আমি এ বি ইকুয়াল টু প্লাস 48 নিয়েছি, তাই তো? তাহলে এর জায়গায় যদি প্লাস 6 বসাই, তার মানে এ ইকুয়াল টু যদি 6 হয়, তাহলে 6b ইকুয়াল টু প্লাস মাইনাস 48 ছিল, বি ইকুয়াল টু অবশ্যই প্লাস মাইনাস 8 হচ্ছে, তাই না? আবার আবার যদি 8 বসাও তাহলে প্লাস মাইনাস 6 হবে। এ ইকুয়াল টু যদি তুমি 8 বসাও তাহলে বি ইকুয়াল টু প্লাস মাইনাস 6 হবে, তার মানে সেম ভ্যালুই আসছে, তাই তো? না বুঝলে না? তাহলে আমি অ্যান্সার লেখার সময় এইটাই করে দেবো, দেয়ারফর দ্য রিকোয়ার্ড লাইন। না কারণ হচ্ছে ডান দিকেই তো প্লাস মাইনাস আছে, আর তো দরকার নেই। -8 বসালেও তো প্লাস মাইনাসই থাকবে, কাটবে তো না আর, তাই না? তাহলে এক্স এক্স বাই এ বলতে তুমি এখানে যদি এর ভ্যালু 8 নাও, ওর ভ্যালু 6 হবে, তাহলে একই ব্যাপার। তাহলে এর ভ্যালু যদি 8 নাও, মানে 6 ফার্স্ট নিচ্ছি, তাহলে এ বাই প্লাস মাইনাস 6, একেবারে আমি এখানে 6 দিচ্ছি, এখানে প্লাস মাইনাস করে দিচ্ছি। তাহলে ওয়াই বাই হচ্ছে তোমার 8 হবে, দ্যাট ইকুয়াল টু হচ্ছে তোমার এখানে 1 হবে। 24 এলসিএম করলে কি হবে? 4x প্লাস মাইনাস 3y দ্যাট ইকুয়াল টু, তার মানে এখানেও প্লাস মাইনাস আছে, একেবারে প্লাস মাইনাস, না অ্যাকচুয়ালি এইখানে প্লাস মাইনাস করে দাও একেবারে, তাহলে প্লাস মাইনাস 24 হবে। এটা একটা ইকুয়েশন। আরো একটা ইকুয়েশন, মানে 4টে ইকুয়েশন পাবে। এবার 6 নিয়েছো, 8 নিয়েছো, এবার 8 আর 6 ঘুরিয়ে নাও, তাহলে x/8 প্লাস মাইনাস y/6 দ্যাট ইকুয়াল টু প্লাস মাইনাস 1। দেয়ারফর এখানে তুমি পাবে হচ্ছে 3x
মাইনাস প্লাস মাইনাস 4y দ্যাট ইকুয়াল টু প্লাস মাইনাস 24। বুঝতে পেরেছি? এইখানে অঙ্কটা সহজ, কিন্তু এই প্লাস মাইনাসের ব্যাপারটা যদি না বোঝো বা না করো তাহলে কিন্তু মার্কস পেতে সমস্যা হবে। কোয়েশ্চেন নাম্বার 6-এ আসি। কোয়েশ্চেন নাম্বার 6-এ আসা যাক। কি বলেছে একটুখানি দেখো, খেয়াল করবে। আর সব সময় মাথায় রাখবে যে ডায়াগ্রাম যদি না আঁকো তাহলে কোনো অসুবিধা নেই, তোমার অঙ্ক কেউ কেটে দেবে না ডায়াগ্রাম, কারণ এখানে ডায়াগ্রামটা ম্যান্ডেটরি নয়। তো ডায়াগ্রাম আঁকার ফলে তোমার অঙ্কটা সহজ হবে, ওই জন্য সবসময় চেষ্টা করবে যে ডায়াগ্রাম বেশ অঙ্ক করার, এবং ডায়াগ্রাম করলে তোমার লিখতেও কম হবে। যাই হোক, এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6-এ আসা যাক। দেখো বাবা, কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে? বলছে বলছে ভালো করে বুঝবে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার যার বলছে যে প্রান্ত বিন্দু, কার প্রান্ত বিন্দু? ভূমি যেটা বা বেস যেটা, তার এন্ড পয়েন্ট 2a,0 এবং 0, এবং ইকুয়াল যে সাইড আছে তার ইকুয়েশন হচ্ছে x = 2a। মানে ইকুয়াল যে সাইড আছে তার ইকুয়েশন হচ্ছে x = 2a, একটার ইকুয়েশন x = 2a। এবার ফাইন করতে বলেছে যে অন্য যে দুটো সাইড আছে তার ইকুয়েশন ফাইন করতে হবে এবং তার এরিয়া ফাইন করতে হবে। হয়তো আমি কি বললাম বুঝলে না, আমি একটুখানি এগোলে বুঝতে পারবে। প্রথমে পয়েন্ট দুটোকে টার্গেট করো। কি বলেছে বাবা? 2a,0 আর a,0। তাহলে সেই পয়েন্ট দুটো কেমন হবে সেগুলো আমরা একটু বেস করে আঁকি। তাহলে দেখো, ডায়াগ্রামটা ড্র করি। তাহলে এটা এক্স অ্যান্ড এটা গিয়ে ওয়াই। তাহলে আমি যদি ইকুয়েশন বলি, তাহলে প্রথমে হচ্ছে পয়েন্টগুলোকে ড্র করি। একটা হচ্ছে 2a,0, ধরে নাও হচ্ছে এই জায়গাটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা হচ্ছে 2a,0। আরেকটা হলো 0,a। 0,a বলতে এইরকম একটা এখানে পয়েন্টটা, এটা তোমাকে বুঝতে হবে। এবার দেখো বাবা, একটা ইকুয়েশন বলেছে, সেই ইকুয়েশনটাকে, এটা হচ্ছে বেস। তার মানে বাবা এই পয়েন্টটা হচ্ছে বেস, তার মানে হচ্ছে এইটা হচ্ছে বেসের এন্ড পয়েন্ট, তার মানে এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের বেস। আচ্ছা, একটা জিনিস এবার বলো, এখানে আমাকে বলেছে যে যে লাইনের ইকুয়েশন আছে সেটা x = 2a, মানে x কনস্ট্যান্ট। তাহলে এবার তুমি আমাকে বলো x কনস্ট্যান্ট মানে কি? সেটা সেটা হচ্ছে তোমার কোন ইকুয়েশন হয়? ভেরি গুড। তাহলে x কনস্ট্যান্ট মানে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। তাহলে অবশ্যই আমার আমার হচ্ছে এটা হবে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, এটা হবে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। তাহলে ট্রায়াঙ্গেলটা এরকম দেখতে। বলো ক্লিয়ার? ক্লিয়ার নাকি না? তাহলে এবার নাম দিয়ে দিই আমরা একটা। এটাকে ধরে নাও এফ, এটা হচ্ছে বি, এটা হলো সি, আর এই ইকুয়েশন হচ্ছে x = আমাকে ফাইন করতে বলেছে এই ইকুয়েশনটা এবং এরিয়া। এবার প্রশ্ন হলো, যে দুটো আমি টিক চিহ্ন দিয়েছি ওই ইকুয়েশন পেতে গেলে আমাকে কি বলেছিলাম বাবা? কোনো লাইনের ইকুয়েশন যদি পেতে হয় তাহলে তার উপর দুটো পয়েন্ট আমার পেতে হবে। তাহলে আমি বিসির ইকুয়েশন যদি পেতে হয় তাহলে বি আর সি পয়েন্টটা আছে। ক্লিয়ার নাকি না? বুঝলে না? না অসুবিধা হচ্ছে বলো? তাহলে বিসি পয়েন্ট, হ্যাঁ তাহলে পাবো। কিন্তু যদি আমি এ পয়েন্টটা ফাইন করি তাহলে এ পয়েন্টেরও, তাহলে আমি এ বির ইকুয়েশনও পাবো না? বুঝলে না? আচ্ছা বাবা, আরেকটা জিনিস তাহলে বোঝো। আমি এখন বলতে পারবো এই কোশ্চেনের জন্য ডায়াগ্রামটা অবশ্যই আঁকবে, কারণ আমি ডায়াগ্রাম বেস করে করছি যেহেতু, আমি হচ্ছে লিখবো কম। তাহলে এখন আমি বলতে পারবো বাবা, এখন আমি এইটা বলতে পারি নাকি? দেখো তো, যে লেট লেট দ্য কোঅর্ডিনেট অফ পয়েন্ট এ। তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট আমি বলতে পারবো 2a, এইচ বা কে, এটা বলা যায়?
কেন? হুম, এখানে বুঝবে বাবা, এখানে তো এইখান থেকে এরম করে 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 টুয়ে গেছি, তাহলে এই পয়েন্টটায় পৌঁছানোর জন্য টুয়ে যাব, আর এইটা কতটা তো জানি না, তাই আমরা এইচ ধরে নিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে এইচ এর ভ্যালু বার করবো। এইচ এর ভ্যালু বার করলে অঙ্ক আমার শেষ, অঙ্ক হয়ে যাবে। এইচ এর ভ্যালু কিভাবে বার করবো সেটা একটু বোঝো। আচ্ছা বাবা, আমি বলতে পারবো যে যেহেতু এটা আমাকে বলেছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, বা এটা হচ্ছে আমাকে বলেছে যে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে অবশ্যই আমি বলতে পারবো যে এ বি ইকুয়াল টু এ সি হবে। এটা বলা যায় নাকি না যায় না? কারণ এ বির লেন্থ যা এসির লেন্থ তাই। আচ্ছা, এ বি মানে কি? রুট ওভার এ বি বলতে এ আর বি এর মধ্যে বা ডিস্টেন্স, টু এ মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস এইচ মাইনাস এ তার হোল স্কোয়ার, দ্যাট ইকুয়াল টু রুট ওভার এসি বলতে কেমন হবে? টু এ মাইনাস টু এ তার হোল স্কোয়ার প্লাস এইচ মাইনাস জিরো তার হোল স্কোয়ার বলতে পারবো। তাহলে বোথ সাইডে রুট ওভার তুলে দিচ্ছি, এটা হবে ফোর এ স্কোয়ার, এটা হবে এইচ স্কোয়ার মাইনাস টু এইচ প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু এইচ। এইচ স্কোয়ার কেটে দাও, তাহলে হলো ফাইভ এ স্কোয়ার দ্যাট ইকুয়াল টু টু এ এইচ। দেয়ারফোর এইচ ইকুয়াল টু অবশ্যই ফাইভ এ বাই টু। ক্লিয়ার? তাহলে এখন আমি ইকুয়েশন বের করে নিতে পারবো। আমাকে আদার টু সাইডের ইকুয়েশন চেয়েছিল, তাহলে এখন আমি বলছি the equation of line BC। BC এর ইকুয়েশন দুটো পয়েন্ট জানি যেহেতু, তাহলে ইকুয়েশন বার করতে পারবো। ইকুয়েশন কি হবে? y মাইনাস ওয়াই ওয়ান মানে y মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান মানে এক্স মাইনাস জিরো ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মানে এ মাইনাস জিরো ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, তার মানে হচ্ছে জিরো মাইনাস টু এ। তাহলে এখন আমি বলতে পারবো y মাইনাস এ ডিভাইডেড বাই এক্স দ্যাট ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে এখন আমি বলতে পারবো টু ওয়াই মাইনাস টু এ দ্যাট ইকুয়াল টু মাইনাস এক্স, দেয়ারফোর এক্স প্লাস টু ওয়াই দ্যাট ইকুয়াল টু টু এ। ক্লিয়ার? লিখে নাও। তাহলে এখন আমি বলতেই পারবো এটা। না না না, দরকার নেই, দরকার নেই, ওই দরকার হবে না। এবার আরেকটা ইকুয়েশন করবো। একটা ইকুয়েশন আমি পেজ চেঞ্জ করছি না, এই সাইডে করছি। তাহলে দেয়ার ফোর আরেকটা ইকুয়েশন যদি লিখতে হয় তাহলে এই সাইডে করছি, তুমি নিচে করো। তাহলে দেয়ার ফোর দ্য ইকুয়েশন অফ লাইন এ বি, তাহলে এ বির ইকুয়েশন কি হবে? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আবারও ওয়াই মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস জিরো ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তার মানে বাবা কি হবে না, এখানে এ মাইনাস এইচ এর ভ্যালু হচ্ছে ফাইভ এ বাই টু ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান, জিরো মাইনাস টু এ হবে। তাহলে এখন এটা আমি এই নিচে করছি, তাহলে ওয়াই মাইনাস এ ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু টু এ, তাহলে মাইনাস থ্রি এ বাই টু ডিভাইডেড বাই মাইনাস টু এ কেটে দাও। তাহলে এখন ডাইরেক্ট অ্যান্সার যদি বলি, তাহলে ওপাশে ফোর ওয়াই মাইনাস থ্রি এক্স হবে। তাহলে আমি ফাইনাল অ্যান্সার বলছি ফোর ওয়াই
মাইনাস 3x দ্যাট ইকুয়াল টু 2a হবে। ক্লিয়ার? 2a না, সরি বাবা, 4a হবে। 4 ছিল নিচে। হ্যাঁ, 4 ছিল নিচে, আমি ডাইরেক্ট করছি তো ওই জন্য ভুল হয়ে গেছে। যাই হোক, 4a হবে। তাহলে ইকুয়েশন পেয়ে গেছি। এবার আমাকে বলেছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এখানে কিন্তু যদি তুমি মনে করো হাফ ইন্টু বেস ইন্টু হাইট করবে তাহলে অঙ্ক কঠিন হয়ে যাবে। তাহলে এখানে কি করবে, এখানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল 3টে পয়েন্টের কোঅর্ডিনেট জানো, সেখান থেকে বার করবে। দরকার হলে 3টে পয়েন্ট আগে লিখে নাও। একটা 0, a, আর একটা পয়েন্ট হচ্ছে 2a, 0, আর একটা পয়েন্ট হলো 2a, 5a/2। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি দ্যাট ইকুয়াল টু, ফর্মুলা কি ছিল বাবা, হাফ মড হবে প্রথমে 0 নাও, প্রথমে এই 0 নিলে, তারপরেরটা এসে এখানে 0 নিলে 0 মাইনাস 5a/2। এটা নাও নিতে পারো, কারণ 0-র সাথে যেটা গুণ হবে সেটাই 0ই হবে, ওই জন্য এটা নাও নিতে পারো। প্লাস তারপরে 2a নাও। 2a যখন নিচ্ছ তখন 5a/2 মাইনাস a হবে, প্লাস আবার 2a হবে। 2a যখন নেবে তখন এবার পরেরটাই a-0 হবে। বলো ক্লিয়ার? তাহলে ফাইনালি কি হবে, ফাইনালি রেজাল্ট হবে হাফ মড, এখানটায় তাহলে কি হবে, এখানে দেখো বাবা 2 কাটবে, তাহলে 3a² আর এখানে 2a², 3a² প্লাস 2a², তাহলে দ্যাট ইজ 5a²/2। এবার তুমি প্রশ্ন করতে পারো যে স্যার মড কি করে উঠলো? কারণ বাবা এখানে এ যেহেতু স্কোয়ার আছে, তাহলে এখানে কখনো নেগেটিভ টার্ম আসবে না, তাই না? আর যদি এ হিসাবে অ্যান্সার আসতো তাহলে কিন্তু মড রেখে দিতে হতো। ঠিক আছে, এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে, বলছে 4,5 অ্যান্ড 7, -1, এই যে বিন্দু দুটি আছে এই দুটোর, বলছে যে এই দুটোর সংযোজক যে রেখাংশ বা সেটাকে বলছে 5x+4y=4, যে স্ট্রেট লাইন, এটা কি অনুপাতে ডিভাইড করে। মানে হয়তো আমি বুঝতে পারলে না কি পড়লাম, আমি একবার একটুখানি ড্র করলে পুরো জিনিসটা ক্লিয়ার হবে। ওরা কি বলতে চেয়েছে কোয়েশ্চেনটা তুমি পড়ো, আমি ততক্ষণ ড্র করি। বলছে দেখো কোয়েশ্চেন নাম্বার 7, বলছে প্রথমত, বলছে একটা লাইন আছে, যে লাইনের উপর একটা লাইন আছে, যে লাইনের উপর দুটো পয়েন্ট আছে। একটা পয়েন্ট হচ্ছে 4, না, দুটো এন্ড পয়েন্ট আছে, লাইনের দুটো এন্ড পয়েন্ট আছে। বলছে এই একটা এন্ড পয়েন্ট, এই একটা এন্ড পয়েন্ট। এই এন্ড পয়েন্ট বলেছে 4,5, আর এই পয়েন্টটা বলেছে তোমার 7, -1। এবার বলছে আরেকটা লাইন আছে যেটা একে কিনা ইন্টারসেক্ট করছে। এই লাইনটার ইকুয়েশন বলে দিয়েছে যে 5x+4y=4। এবার বলছে যে এই যে ইন্টারসেক্ট করছে এটা কি রেশিওতে ইন্টারসেক্ট করে। ক্লিয়ার? বুঝলে না? বেশ, তাহলে আমি কি রেশিওতে ইন্টারসেক্ট করে এই হচ্ছে আমার কোয়েশ্চেন। তাহলে আমি একটু ধরে নিই, কিভাবে ধরছি, তাহলে আমি লিখছি লেট দ্য লাইন 5x+4y=4 intersect the line
বা ইন্টারসেক্ট লিখো না, ডিভাইডেড লেখো, ভালো হবে। ডিভাইডেড দ্য লাইন জয়নিং অফ 2 পয়েন্ট (4, 5 and 7, -1) in ratio m:n। তুমি ধরতে পারো কি, ধরি 5x+4y = 4 সরলরেখাটি 4, 5 ও 7, -1 বিন্দু দুটির সংযোজক সরলরেখাকে m:n রেশিওতে বা m:n অনুপাতে বিভক্ত করে। ঠিক আছে, হয়েছে? বেশ, তাহলে আমার m আর n এর ভ্যালু বার করতে পারলেই হয়ে যাবে। আচ্ছা, এবার আমি এই ইন্টারসেক্ট পয়েন্টার কোঅর্ডিনেট যদি বার করতে পারি তাহলে দেখি, যেহেতু এটা m আর এটা n, তাহলে ইন্টারসেক্ট পয়েন্টের কোঅর্ডিনেট বার করতে পারবো। তাহলে এখন আমি বলছি যে দ্য কোঅর্ডিনেট অফ ইন্টারসেক্টিং পয়েন্ট, ইন্টারসেক্টিং পয়েন্ট কি হবে, m যাবে এখানে, তার মানে 7m, n যাবে এখানে +4n ডিভাইডেড বাই m+n, আর একটা m যাবে মাইনাসের কাছে, তাহলে -m, n যাবে 5 এর কাছে +5n ডিভাইডেড বাই m+n, এটা হলো -m +5n ডিভাইডেড বাই m+n। তাহলে ইন্টারসেক্টিং পয়েন্টটা আমি পেয়ে গেলাম। এবার দেখো বাবা, এই পয়েন্টটা অবশ্যই এই লাইনের উপর আছে না, বুঝতে পারলে না? এই যে পয়েন্টটা, এই যে হ্যাঁ, লাইনের উপর আছে, তাহলে লাইনের ইকুয়েশনটা পয়েন্টটা যে স্যাটিসফাই করবে। তাহলে নাও এখন আমি বলতে পারবো 5 × পয়েন্টটা স্যাটিসফাই করবে পয়েন্টটা দিয়ে, তার মানে পয়েন্টটা কত হবে, 7m +4n ডিভাইডেড বাই m+n প্লাস 4 × y বলতে -m +5n ডিভাইডেড বাই m+, স্যাটিসফাই করবে, দ্যাট ইকুয়াল টু 4। তাহলে এখন আমি m+n লসাগু করব, লসাগু করলে কি হবে, 5 × 7 = 35m প্লাস 5 × 4 = 20n -4m প্লাস 5 × 4 = 20n ইজ ইকুয়াল টু 4m প্লাস 4n। এখান থেকে m:n ফাইন্ড করে নেব। তাহলে 35 আর তোমার এখানটায় হচ্ছে -4 মানে 31, আচ্ছা 35 আর 8 তাহলে 27 হচ্ছে, 35 আর 8 মানে 27m, এখানে 40, 40টা ডান দিকে গেলে 36 -36n। তাহলে আমি এখন বলতে পারবো m/n ইকুয়াল টু -9 4 9 3, তাহলে -4/3। এবার একটা ব্যাপার আছে এখানে, আমি তো অ্যান্সার পেয়ে গেছি, কিন্তু রেশিওতে দেখো কোনোদিনও নেগেটিভ আসে না, তো আমার এখানে নেগেটিভ এসছে। তাহলে এবার এই অবধি রাখলে এখানে লিখছি, তো যখন আমরা ফাইনাল m:n লিখবো তখন কিন্তু মাইনাসটা লেখা যাবে না। তুমি বলবে কেন? কারণ রেশিওতে মাইনাস আসে না। তাহলে এখানে এলো কেন? কারণ এটা এক্সটার্নালি ডিভাইড করছে। ঠিক আছে, তাহলে মাইনাস যেহেতু তুমি তুলেছো, তাহলে এখানে লিখবে যে এক্সটার্নালি ডিভাইড। ক্লিয়ার? লেখো।
হয়েছে? পরের সামনে চলো। নেক্সট বলেছে কোয়েশ্চেন নাম্বার 9, সরি 9 নয় 8। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 8 বলছে এটাও পারা উচিত বা এটা হয়তো পারবে, আমি যদি পেরে যাও আমি তোমাদের হিন্টস দিয়ে ছেড়ে দেবো। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 8 বলছে যে এ আর বি দুটো পয়েন্ট দেওয়া আছে, আর পি এমন একটা পয়েন্ট যেটা k:1 রেশিওতে ইন্টারনালি ডিভাইড করে বলেছে বা অন্তর্বিভক্ত করে। এবার পি বিন্দুর স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে দিয়েছে। এবার তারপর বলেছে যে ওই কে এর যে ভ্যালু, সেই ভ্যালু থেকে এ বি এর স্ট্রেট লাইনের ইকুয়েশন ফাইন্ড করতে, মানে আমি একটু ড্র করি তাহলে হয়তো বেশি ভালো বুঝতে পারবে। বলছে একটা লাইন, এই লাইনের উপর দুটো পয়েন্ট আছে, একটা এ পয়েন্ট এবং এখানে একটা পয়েন্ট আছে বি। এ পয়েন্টের কোঅর্ডিনেট বলছে 2,5 এবং বি পয়েন্টের কোঅর্ডিনেট বলছে -3,4। দুটো পয়েন্ট আছে। এবার বলছে এর উপর কোথাও একটা পয়েন্ট আছে পি, এই পি পয়েন্টটা k:1 রেশিওতে লাইনটাকে ডিভাইড করে। তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট জানতে চেয়েছে এবং আমাকে বলেছে যে এ বি এর ইকুয়েশন। এবার এখানে একটা ব্যাপার আছে, সবাই অ্যাকচুয়ালি বলেছে যেহেতু এ বি এর ইকুয়েশন, সবাই কি করে না এ এবং বি এই দুটো যেহেতু তুমি পয়েন্ট জানো, তাহলে পয়েন্ট জানা থাকলে আমরা ইকুয়েশন পাই, এটা ন্যাচারাল ব্যাপার। পয়েন্ট জানা থাকলে আমরা ইকুয়েশন সবসময় পেয়ে থাকি। তাহলে পয়েন্ট যেহেতু জানো তাহলে তুমি ইকুয়েশন পেতে পারো বলে সবাই কি করে এ এবং বি এই দুটো পয়েন্ট যেহেতু জানে তাই ইকুয়েশন বার করে নেয় সোজাসাপটা করে। কিন্তু ইকুয়েশন ওইভাবে বার করলে হবে না, প্রশ্ন পড়তে হবে। বলছে কে এর মানের থেকে তোমাকে ইকুয়েশন বার করতে হবে, মানে এটা অন্যভাবে বার করতে হবে। এবার প্রশ্ন হলো তাই যদি হয় তাহলে প্রথমত আমি পি পয়েন্টের কোঅর্ডিনেট বার করি। তাহলে ডায়াগ্রাম এঁকে নিয়েছি, বেশি কিছু লিখবো না, ডাইরেক্ট অঙ্কতে চলে যাচ্ছি। দ্য কোঅর্ডিনেট অফ পয়েন্ট পি, দ্য কোঅর্ডিনেট অফ পয়েন্ট পি। তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, তাহলে কে যাবে -3 এর কাছে, তাহলে -3k, আর 1 যাবে 2 এর কাছে +2 ডিভাইডেড বাই কে +1। আবার কে যাবে 4 এর কাছে, তাহলে 4k, 1 যাবে 5 এর কাছে +5 ডিভাইডেড বাই কে +1। তাহলে এটা আমি পেলাম। তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট আমি ফাইন্ড করতে, তাহলে যেহেতু পি পয়েন্টের কোঅর্ডিনেট আমি ফাইন্ড করতে পেরেছি, যেহেতু এবার আমরা পি পয়েন্টের কোঅর্ডিনেট জানতে চেয়েছিল, পেয়ে গেছি। এবার এইখান থেকে তোমাকে ইকুয়েশন বার করতে হবে। আচ্ছা কোঅর্ডিনেট বলতে এবার যেহেতু কে ভ্যারিয়েবল, তাহলে এটা না আরবিটারি পয়েন্ট, অবশ্যই পিটা আরবিটারি পয়েন্ট। তাহলে পিটা যেহেতু আরবিটারি পয়েন্ট হয়, তাহলে আমি বলতে পারবো যে নাও, আমি এখানে বলতে পারবো যে এই পয়েন্টটাই x,y, x,y দ্যাট ইকুয়াল টু অবশ্যই -3k +2 ডিভাইডেড বাই কে +1 আর 4k +5 ডিভাইডেড বাই কে +1। এটা তাহলে এক্স ইকুয়াল টু অবশ্যই আমি বলতে পারবো -3k +2 ডিভাইডেড বাই কে +1, আবার ওয়াই ইকুয়াল টু বলতে পারবো 4k +5 ডিভাইডেড বাই কে +1। বলো ক্লিয়ার এই অবধি, না বুঝলে না? এবার এখন আমি দেখো বাবা বলতে পারছি যে এক্স কে প্লাস এক্স দ্যাট ইকুয়াল টু -3k +2, অবশ্যই এক্স কে +3k দ্যাট ইকুয়াল টু 2 - x। কে যদি কমন নাও তাহলে এক্স +3 দ্যাট ইকুয়াল টু 2 - x, দেয়ারফর কে ইকুয়াল টু 2 - x ডিভাইডেড বাই এক্স +3। নাও এখান থেকে আমি পাবো কি, যে কে ওয়াই প্লাস ওয়াই দ্যাট ইকুয়াল টু 4k +5, দ্যাট আমি বলতেই পারবো যে কে ওয়াই -4k দ্যাট ইকুয়াল টু 5 - y। তাহলে এখন আমি কে ইকুয়াল টু
বলতে পারবো 5 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই মাইনাস 4। বলে অবধি ক্লিয়ার? না বুঝতে অসুবিধা হলো? তাহলে আমি এক্স এর ভ্যালু পেলাম 2 - x, আর ওয়াই এর ভ্যালু পাচ্ছি কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে, ওয়াই এর ভ্যালু ঠিক লিখেছি তো? 5 ky প্লাস ওয়াই হচ্ছে 4k। আচ্ছা, আমার ইকুয়েশনটা একটুখানি মিস হয়েছে না? কারণ কি বলতো, এখানে বি পয়েন্টটা ছিল -3 - 4 ছিল তো। হুম? ঠিক আছে, চলো ওটা ছেড়ে দাও, যেমন আছে তেমন থাক। তুমি বাড়িতে করার সময় এখানে 4 এর জায়গায় -4 লিখে নিও, হ্যাঁ? কারণ এখানে ইকুয়েশনটা -3, 4 নয়, -4 ছিল। আমি এক্ষুনি কোয়েশ্চেনের দিকে তাকালাম, তখনই দেখলাম যে ওটা মিস হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, ছেড়ে দাও। তাহলে এবার আমি দুটোকে যেহেতু সমান, তাহলে আমি দেয়ারফর বলে লিখতে পারবো। দেয়ারফর 2 - x ডিভাইডেড বাই x প্লাস 3 দ্যাট ইকুয়াল টু 5 - y ডিভাইডেড বাই y মাইনাস 4। দুটোকে যেহেতু সমান, তাহলে তুমি এখানে ক্রস মাল্টিপ্লাই করে দিতে পারো। 2y মাইনাস xy -8 প্লাস 4x, এখানে 5x মাইনাস xy প্লাস 15 মাইনাস 3। তাহলে xy কেটে দাও। তাহলে এই 5xটা লেফট হ্যান্ড সাইডে আসলে -x হবে। 3y আর 2y 5y হবে। 15 আর 8 হচ্ছে তোমার 23। ক্লিয়ার? যদিও ইকুয়েশনটা চেঞ্জ হবে, কারণ এটা আমার অ্যান্সার মিলবে না, কারণ আমি এখানে একটু পয়েন্টটা ভুল নিয়েছি। -3, -4 হবে। তো -3, 4 নিয়েছি, বাড়িতে করার সময় শুধু -4 করে হলো। ওকে, এবার চলে এসো নেক্সট কোয়েশ্চেন পরে। কোয়েশ্চেন নাম্বার 9। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 9 কি কি বলেছে একটুখানি খেয়াল করে নিই আমরা। কোয়েশ্চেন নাম্বার 9টা সলভ করব। দেখো, কোয়েশ্চেন নাম্বার 9 কি বলতে চেয়েছে করি। 9 আমাকে বলেছে যে এ একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট -2, -5। এই সরলরেখার বলছে যে এত বিন্দুগামী, তার মানে একটা স্ট্রেট লাইন আছে। আমি ডায়াগ্রামটা এঁকে বলি, তাহলে বুঝতে খুব সুবিধা হবে, তুমি পড়তে থাকো। বলছে একটা স্ট্রেট লাইন আছে যার উপর একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটার নাম দিয়েছে ওরা এ, এবং ওরা বলেছে এই পয়েন্টের কোঅর্ডিনেট -2, -5। এবং এই পয়েন্টের একটা স্লোপ আছে বা প্রবণতা আছে। স্লোপ বা প্রবণতা বলেছে এম, মানে আমরা জানি সেটা হচ্ছে 3/4। এবার প্রশ্ন হলো, সরল রেখাটির উপরে বা এই স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্ট আছে, যেটা আবার বলেছে বি পয়েন্ট। বি একটা পয়েন্ট আছে। এই বিটা আবার বলছে এইচ থেকে, এই এ থেকে বি এর যে দূরত্ব বা ডিস্টেন্স, সেটা বলেছে 10 ইউনিট। তাহলে বি এর স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট কত? ক্লিয়ার? প্রশ্ন বোঝা গেছে? বলছে, আবারও বলি, একটা স্ট্রেট লাইন এটা, যার উপর একটা পয়েন্ট আছে এ এবং এর স্লোপ আছে, এবং এই স্ট্রেট লাইনটার উপরেই একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে এইচ কমা কে। এটা হচ্ছে এইচ কমা কে, মানে এইচ কমা কেটা আমি ধরে নেবো আর কি, তাই জন্য লিখলাম। এই পয়েন্টটার বলছে এই এ বি, এখানে আবার বলেছে এ বি ইকুয়াল টু 10 ইউনিট। এ বি এর ডিস্টেন্স হচ্ছে 10 ইউনিট। এ বি এর ডিস্টেন্স 10 ইউনিট। এবং আমাকে প্রশ্ন করা হয়েছে কি, যে তাহলে এই বি পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে আমাকে জানতে চেয়েছে। ঠিকই আছে, তাহলে আমি তাহলে ইনফরমেশন যা যা পেয়েছি, তাহলে আমি এগুলো লিখবো। তাহলে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন পেয়ে যাব, কারণ আমরা একটা পয়েন্ট জানি এবং স্লোপ জানি, মানে ইকুয়েশন পাবো নাকি, না বুঝলে না?
তাহলে এখন আমি এখানে লিখব দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু পয়েন্ট -2, -5 with slope 3/4। কারণ আমি কি বললাম যে লিখব যে -2, -5 বিন্দুগামী এবং 3/4 প্রবণতা বিশিষ্ট সরলরেখার সমীকরণ। তাহলে সমীকরণ কি হবে? y - y1 y প্লাস 5 মাইনাস যেহেতু 5 আছে y - y1 ইকুয়াল টু স্লোপ বা m বলতে 3/4 ইন্টু x - x1, x1 বলতে এটা +2। তাহলে ক্যালকুলেট করব 3x প্লাস 3 দুগুণে 6 হবে ইকুয়াল টু 4y প্লাস 5 4 20। তাহলে ফাইনাল ইকুয়েশন পেলাম কি 3x - 4y দ্যাট ইকুয়াল টু 14। ক্লিয়ার না? বুঝলে না? ওকে। এবার দেখো বি পয়েন্টটা যেহেতু কোঅর্ডিনেট জানতে চেয়েছে আমি ধরে নিচ্ছি। লেট দ্য কোঅর্ডিনেট অফ পয়েন্ট বি, লেট দ্য কোঅর্ডিনেট অফ পয়েন্ট বি এইচ কমা কে। তাহলে এইচ কমা কে হচ্ছে বি পয়েন্টের কোঅর্ডিনেট ধরে নিয়েছি, যে বি বিন্দুর স্থানাঙ্ক ধরি, বি বিন্দুর স্থানাঙ্ক হলো এইচ কমা কে। তাহলে এইচ কমা কে যেহেতু ধরে নিয়েছি এবং এইচ কমা কেটা কোন লাইনের উপর আছে? এই লাইনের উপর আছে। তাহলে এই লাইনের ইকুয়েশন দিয়ে স্যাটিসফাই করবে। তাহলে আমি এখন বলতে পারবো 3h - 4k দ্যাট ইকুয়াল টু 40। এটা নাম্বার 1। বলো বুঝেছো এই অবধি? না? ওকে। এবার আর একটা ইনফরমেশন তোমার কাছে আছে, ডায়াগ্রামের দিকে তাকাও। এ বি এর মধ্যে ডিস্টেন্স বলেছে 10 ইউনিট। এ বি এর মধ্যে ডিস্টেন্স মানে আমি বলতে চাইছি, ওরা বলতে চাইছে এ বি ইকুয়াল টু 10 ইউনিট। তাহলে এ বি ইকুয়াল টু যদি 10 ইউনিট হয় বাবা, তাহলে এখন আমি বলতে পারবো এ বি এর মধ্যে ডিস্টেন্স বলতে √/h +2 তার হোল স্কোয়ার প্লাস a প্লাস 5 তার হোল স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 10 হবে। ক্লিয়ার? ওকে। তাহলে বোথ সাইড যদি স্কোয়ার করো তাহলে h+2 তার হোল স্কোয়ার প্লাস k প্লাস 5 তার হোল স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 100। এবার দেখো বাবা, আমাকে এখানে অ্যাকচুয়ালি কার ভ্যালু দরকার? এইচ এবং কে এর ভ্যালু। তাহলে 1 নম্বর ইকুয়েশন এবং এই একটা ইকুয়েশন এখান থেকে আমাকে ভ্যালু ফাইন্ড। তাহলে আমি এখানে যদি এইচ এর ভ্যালু উপরটা থেকে নিয়ে এখানে বসিয়ে দিই তাহলে এখানে হয়ে যাবে। তাহলে উপর থেকে এইচ এর ভ্যালু বসালে কত আসবে? এইচ ইকুয়াল টু কত? না, এইচ ইকুয়াল টু মানে হচ্ছে 3h ইকুয়াল টু পাবো 14 প্লাস 4k। তাহলে এখান থেকে এইচ ইকুয়াল টু পাবো 14 প্লাস 4k ডিভাইডেড বাই 3। তাহলে এখানে আমি বসাতে পারবো। তাহলে এইচ এর ভ্যালু আমি যদি বসাই 14 প্লাস 4k ডিভাইডেড বাই 3 প্লাস 2 তার হোল স্কোয়ার, এবং এখানে হলো, এখানে একেবারে ভেঙে দিচ্ছি, কে স্কোয়ার প্লাস 10k প্লাস 25 দ্যাট ইকুয়াল টু 100। ক্লিয়ার? এবার এখানে দেখো তাহলে 14 প্লাস 4k প্লাস 2, তাহলে এখানে আমি আমি বলতেই পারবো 14 আর 2 যদি আমি অ্যাড করি 16 হবে। তাহলে 16 যদি হয় তাহলে ভালো করে বুঝবে। তাহলে আমি 16 যদি হয় তাহলে আমি ক্যালকুলেট যদি করি এখান থেকে, তাহলে একদম আমি ডাইরেক্ট করতে পারবি, বা যে 4k প্লাস 16 তার হোল স্কোয়ারে ভাঙবো। তাহলে 4k প্লাস 16 তার হোল স্কোয়ার যদি ভাঙি বাবা, এটা কত হবে? 4 তার হোল স্কোয়ার মানে 16k স্কোয়ার। তাহলে এবার তারপরে 14 আর 2 হচ্ছে তোমার কাছে 16। তাহলে 16 4 64 দুগুণে কত? 128। 128k প্লাস 16 স্কোয়ার কত বলো? জানো?
ষোলো স্কোয়ার কত মুখস্থ নেই? দেখেছো, ষোলো স্কোয়ার বলতে পারছো না। তাহলে এটা এত সময় লাগছে? 256। আচ্ছা, এটা হচ্ছে 9k স্কোয়ার হবে, আর এটা হচ্ছে 90k হবে, আর তারপরে হচ্ছে 9 হচ্ছে 225 হবে, ইকুয়াল টু 900। ক্লিয়ার? এবার দেখো ও হো হো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মিস হয়েছে বাবা। এটা একটু মিস হয়েছে, একটু ঠিক করে নাও, আমারও কেমন ডাউট লাগছিল কারণ ওয়ার্ড আসছিল। এখানে হচ্ছে 3 2 6, 6 আর 14 হচ্ছে 20, 20-র স্কোয়ার মানে হচ্ছে 400, প্লাস হচ্ছে তোমার 16k স্কোয়ার, প্লাস হচ্ছে 400 যেহেতু হচ্ছে মানে সরি 20 হচ্ছে 24 যে 8160, প্লাস হচ্ছে না 160 হবে, আর কিছু হবে না। ঠিক আছে এবার বুঝেছো? ওকে, তাহলে এটা 25k স্কোয়ার, 160 আর 90 হচ্ছে 250, তাই না? 250k। আচ্ছা, 625, 400 আর 225 হচ্ছে 625, তাহলে 900 থেকে 625 সাবস্ট্রাক্ট করলে কত হয় বাবা? 225, তাই তো? সরি, 275, 275, সরি এটা মাইনাস হবে, দ্যাট ইকুয়াল টু 0। এবার 25 সবার মধ্যে থেকে তুলে দাও, কে স্কোয়ার প্লাস 25 10-এ মাইনাস 25 হচ্ছে 11, দ্যাট ইকুয়াল টু, তাহলে এখন হচ্ছে এটা কে স্কোয়ার প্লাস হচ্ছে 11k মাইনাস কে মাইনাস 11, দ্যাট ইকুয়াল টু 0। কে কমন নিলে কে প্লাস 11 মাইনাস 1 কমন নিলে কে প্লাস 11, দ্যাট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ কে প্লাস 11 ইন্টু কে মাইনাস 1, দ্যাট ইকুয়াল টু 0। তাহলে কে ইকুয়াল টু -11 এবং কে, তাহলে কে এর ভ্যালু পেয়েছো। তাহলে ওই 1 নম্বরে এবার কে এর ভ্যালু পুট করে দাও, করলে এইচ এর ভ্যালু পাবে। তাহলে 1 নম্বরে যেহেতু করছো, তাহলে আমি এই ফাঁকা জায়গাটাই করি, তুমি নিচে নিচে করো। তাহলে হোয়েন কে ইকুয়াল টু -11, তাহলে এইচ এর ভ্যালু কত? এখানে -11 করলে 11 4 44, তাহলে -10 হবে। এইচ এর ভ্যালু হচ্ছে -10। আর হোয়েন কে ইকুয়াল টু যদি 1 করো, তাহলে 1 করলে কত হবে? 1 করলে এইচ এর ভ্যালু হচ্ছে 6 হবে। তাহলে এবার পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেছি, তাহলে দেয়ার ফোর দ্য রিকোয়ার্ড কোঅর্ডিনেট, তাহলে এইচ কমা কে, তাহলে এইচ কমা কে মানে -10 -11, অ্যান্ড এইচ কমা কে মানে 6 1, মানে অ্যান্ড না, এটা ওয়ার্ড দেবে কারণ দুটো পয়েন্টের যে কোনো একটা হতে পারে। ক্লিয়ার? এবার পরের কোয়েশ্চেনটা আসছি, কোয়েশ্চেন নাম্বার 10। এটা বেশ দামি একটা কোয়েশ্চেন, কারণ হচ্ছে এটা একটু অন্য রকম, অন্য ধাঁচের, সলভটাও অন্য রকম ভাবে করতে হবে। আমি একটু বোঝাই কোয়েশ্চেন নাম্বার 10 বলতে চেয়েছে বা কি আলোচনা করেছে। কোয়েশ্চেন নাম্বার 10টা আগে এসো। তো কোয়েশ্চেন নাম্বার 10 দেখো বাবা, কি বলেছে, কি বলতে চেয়েছে।
কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 বলছে এ একটা পয়েন্ট আছে, এটা 1,2। এই পয়েন্টটা দিয়ে বলছে একটা স্ট্রেট লাইন, যেটা আবার বলছে এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনে থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে, এবং বলছে যে একটা স্ট্রেট লাইন যেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4, এটা ওই এ পয়েন্ট থেকে এটা বলছে কি এ পয়েন্ট থেকে যার ডিস্টেন্স হচ্ছে 1/3√6 ইউনিট। তাহলে থিটার মান কত? হয়তো প্রশ্ন পড়ে কিছু বুঝবে না, একটু ধীরে সুস্থে পড়বে, আমি ডায়াগ্রাম আঁকছি, আঁকলেই দেখবে ক্লিয়ার হয়ে গেছে। বলছে একটা স্ট্রেট লাইন আছে, যার উপর একটা পয়েন্ট আছে, এবং ওই পয়েন্টটা এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে, এবং ওই সরলরেখার সঙ্গে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 সরলরেখার ছেদ বিন্দু এ থেকে ডিস্টেন্স হচ্ছে ওটা। তার মানে আমি একটু ডায়াগ্রাম আঁকি। দেখো, প্রশ্ন পড়ে বুঝতে হবে তোমাকে, একটু ধীরে সুস্থে পড়বে, দেখবে বুঝে গেছো। বলছে একটা স্ট্রেট লাইন আছে, এটা এই স্ট্রেট লাইনের উপরে যে কোনো একটা জায়গায় পয়েন্ট আছে, কোথায় আছে আমি জানি না, ভেবে নিলাম এখানে আছে, যেটা হলো 1,2, এবং এই স্ট্রেট লাইনটা থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনে। তাহলে থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে মানে অবশ্যই আমি বলতে পারবো এম ইকুয়াল টু ট্যান থিটা, কারণ এটার স্লোপ তাহলে পেয়ে গেলাম। না বুঝলে না? বুঝেছো নাকি না? ওকে ওকে। এবার বলছে আর একটা স্ট্রেট লাইন আছে, এটা ধরে নাও এরকম একটা স্ট্রেট, ওই স্ট্রেট লাইনটার ইকুয়েশন ওরা বলে দিয়েছে, যে ইকুয়েশনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4। এই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 এই স্ট্রেট লাইনের ইকুয়েশন। এবার এইটা এই লাইনটাকে একটা পয়েন্টে কাট করেছে। এই পয়েন্টটা কোন পয়েন্ট আমি জানি না, সাপোজ আমি মনে মনে ভেবে নিচ্ছি এটা বি পয়েন্ট। এবার আমাকে বলেছে যে এ থেকে বি এর ডিস্টেন্স বা এ বি, এটা ইকুয়াল টু ওরা বলেছে 1/3√6। ক্লিয়ার না? বুঝলে না? ওকে, তাহলে এবার এ বির ডিস্টেন্সটা আমাকে বলে দিয়েছে। এবার প্রশ্ন হলো, আমাকে বলেছে যে থিটার মানটা কত, এই সব কিছু বলে দিয়ে থিটার মান পাই। আচ্ছা, এবার এইখানে সব থেকে একটা মেন ব্যাপার হচ্ছে, এখানে খুব একটা টেকনিক তোমায় ইউজ করতে হবে, যে টেকনিকটা কিন্তু খুব জরুরি, খুব সুন্দর একটা টেকনিক ইউজ করতে হবে। এই টেকনিকটা যদি না জানো তাহলে হচ্ছে সমস্যা আছে। টেকনিকটা কিছুই নয়, টেকনিকটা হচ্ছে আমি বলছি যে এই যে আমি বললাম যে বি পয়েন্ট, এই বি পয়েন্টটা আমরা সাধারণত কি করি না, বি পয়েন্টের কোঅর্ডিনেটটা ধরে নেবো এইচ কমা কে। ধরে নিলে অঙ্ক কিন্তু বাবা আর হলো, এই টেকনিকটার জন্য অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আমি এই বি পয়েন্টটা একটু অন্যরকম টেকনিকে ধরছি। এরকম টেকনিক একটু বোঝো। এই বি পয়েন্টটাকে আমি এরম ভাবে ভাবছি, লেট দ্য কোঅর্ডিনেট অফ পয়েন্ট, আমি বলতে পারি বাবা এই বি পয়েন্টের কোঅর্ডিনেট, ধরো আমি এরম ভাবে ভাবছি যে এ কমা 4 - এ, এটা বলতে পারবো নাকি না? এবার দেখো, ধরো আমি তোমাকে বললাম, ধরো একটা স্ট্রেট লাইন, এটা আমি এমনি বোঝানোর জন্য করছি, তুমি খাতার ডান দিকে করতে পারো বক্স করে, আমি এখানে বলছি। ধরো তোমাকে একটা স্ট্রেট লাইন দেওয়া হয়েছে বাবা, 3x প্লাস 4y দ্যাট ইকুয়াল টু 5। আমি এই স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্ট ধরতে চাইছি। তুমি বলবে স্যার আমি তো এইচ কমা কে ধরে নিলেই হয়ে যেত। তো এইচ কমা কে ধরলে দুটো ভ্যারিয়েবল আসবে, তখন বার করাটা কিন্তু অতটা সহজ হবে না, কারণ এখানে ইনফরমেশন একটাই আছে, শুধু এ বি ইকুয়াল টু দেওয়া আছে, এ বি ইকুয়াল টু আমার এর ডিস্টেন্স দেওয়া আছে, তাহলে একটা ইনফরমেশন আছে, কিন্তু ভ্যারিয়েবল দুটো বার করতে গেলে সমস্যা হবে। তাহলে আমি যদি পয়েন্টটা সিঙ্গেল ভ্যারিয়েবল দিয়ে ধরি তাহলে আমার সুবিধা হবে। এবার প্রশ্ন হলো,
সিঙ্গেল ভ্যারিয়েবল দিয়ে কি করে পয়েন্ট ধরবো? না, সিঙ্গেল ভ্যারিয়েবল দিয়ে পয়েন্ট ধরার একটা নিয়ম আছে। ধরো আমি বললাম যে এক্স ইকুয়াল টু এ, তাহলে এক্স ইকুয়াল টু যদি এ হয় তাহলে আমি এখন বলতে পারবো 3a প্লাস 4y দ্যাট ইকুয়াল টু 5। তাহলে এখানে 4y ইকুয়াল টু 5 মাইনাস 3a হবে। তাহলে এখন আমি বলতে পারবো y ইকুয়াল টু 5 মাইনাস 3a বাই হচ্ছে 4। তাহলে আমি এখন বলতে পারবো যে পয়েন্টটা আমরা সাধারণত কি জানি, এক্স ওয়াই আরবিটারি পয়েন্ট, তাহলে ওই পয়েন্টটা অ্যাকচুয়ালি কি a কমা 5 মাইনাস 3a বাই 4 হবে। না বুঝলে না? তাহলে এইভাবে হচ্ছে আমরা সিঙ্গেল ভ্যারিয়েবল দিয়ে পয়েন্ট ধরতে পারি। যেমন এই অঙ্কটার এই, হ্যাঁ, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন কত, এক্স ইকুয়াল টু, সরি, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4। আমি বলছি তুমি এক্স ইকুয়াল টু সাপোজ এ ধরে নাও, তাহলে এ যদি ধরো এ প্লাস ওয়াই ইকুয়াল টু 4, তাহলে ওয়াই এর ভ্যালু 4 মাইনাস এ, তাহলে এর উপরকার পয়েন্ট একটা সবসময় হবে এ ইন্টু এ কমা 4 মাইনাস এ। এবার তুমি বলবে এর উপরের পয়েন্ট কিভাবে বুঝছেন স্যার? আমি বলবো স্যাটিসফাই করছে, তুমি বসাও, এক্স এর জায়গায় এ বসাও, ওয়াই এর জায়গায় 4 মাইনাস এ বসাও, এ কেটে দাও, দেখো 4 হচ্ছে। বুঝেছো? তাহলে এইভাবে যদি পয়েন্ট ধরি তাহলে অঙ্ক আমার অনেক তাড়াতাড়ি সলভ হবে। এবার মেন ব্যাপার হচ্ছে, তাহলে আগের অঙ্কগুলো ধরে করতে পারতাম না? আমি বলছি হ্যাঁ, আগের অঙ্কগুলো তুমি এইভাবে ধরতে পারতে। তো আগের অঙ্কগুলো ধরিনি কেন? কারণ আগের অঙ্কে আমার মানে যথেষ্ট ইনফরমেশন ছিল। কিন্তু এই অঙ্কটায় দেখো বাবা, ইনফরমেশন একদম নেই, শুধু একটা আছে। বল আমি কি বোঝাতে পেরেছি? এটা যদি বুঝতে পারো তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে এখন আমি এখানে বলতে পারি বাবা যে বি পয়েন্টটা তো ধরে নিয়েছি, তাহলে আমাকে এখানে কি বলেছে, নাও এ বি ইকুয়াল টু বলেছে 1/3√6। তাহলে এ বি মানে আমি ডিস্টেন্স এ আর বি এর মধ্যে, তাহলে আমি বলতে পারবো এ মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস এ মাইনাস 2 তার হোল স্কোয়ার। না বুঝলে না? বুঝেছো? ওকে, তাহলে এখন বোথ সাইড, হুম হুম হুম, বোথ সাইড স্কোয়ার করবো। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস হচ্ছে 2a প্লাস 1, এখানে হবে হচ্ছে 4 থেকে 2 সাবস্ট্রাক্ট করলে 2, তাহলে 4 প্লাস এ স্কোয়ার মাইনাস 4a দ্যাট ইকুয়াল টু 6/9। না বুঝলে না? 3 2 যা 6, 3 3 যা 9, 3 মাল্টিপ্লাই করবো, তাহলে 3a স্কোয়ার মাইনাস 6a, তাহলে 6 বলতে 6 3 মাইনাস 18a, 4 একে 5, 5 3 15 ইকুয়াল টু 2। ক্লিয়ার? তাহলে 3a স্কোয়ার মাইনাস 18a প্লাস 13 দ্যাট ইকুয়াল টু 0। এবার দেখো এটাকে কি মিডিল টার্ম করা পসিবল? হুম, এ স্কোয়ার দুটো ছিল না? হ্যাঁ, এ স্কোয়ার দুটো ছিল, এ স্কোয়ার দুটো থাকলে তাহলে এটা কত, 3 দুগুণে 6 এ স্কোয়ার করে দাও। তাহলে এটা মিডিল টার্ম করা যাচ্ছে, 13 6 78 কে 18 আনতে হবে যোগ করে, তাহলে 78 কে মানে 13 6 দিয়ে করতে পারি, অথবা মানে 13 ইন্টু 13, 13 ইন্টু 3 ইন্টু 2 হচ্ছে, তাহলে 13 আর 6 19 হবে যোগ করলে, আর আর 13 দুগুণে 26 আর 3 29 হচ্ছে যোগ করলে, তাহলে এটা মিডিল টার্ম করা যাচ্ছে না। তাহলে মিডিল টার্ম করা এটা পসিবল নয়। তাহলে আমাকে করতে হবে শ্রীধর বাবুর ফর্মুলাটা ফেলতে হবে। তাহলে শ্রীধর বাবু কি বলেছেন, এ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস √b স্কোয়ার মানে 324
-4ac, মানে 4 মানে 4 ছয়ে 24, 24 ইন্টু 13 মানে 13 ছয় 78, 78 মানে 312 হবে। 312 ডিভাইডেড বাই 2a মানে 2 ইন্টু 6। 18 প্লাস মাইনাস 12, 12 মানে হচ্ছে 4√3, মানে সরি 2√3 ডিভাইডেড বাই 12, তাহলে 2 কমন নিয়ে তাড়ানো যাচ্ছে। 9 প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই 6, 9 প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই 6। ক্লিয়ার? তাহলে এবার আরেকটা হচ্ছে 4 মাইনাস এ হয়েছিল, তাহলে 4 মাইনাস এ যখন করব, তাহলে 4 মাইনাস যদি 9 প্লাস √3 নেই, আচ্ছা একেবারে করে দিই, তাহলে একেবারে করলে 9 প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই 6, 6 4 24, 24 থেকে 9 গেলে 15, 15 প্লাস মাইনাস √3 বাই 6। ক্লিয়ার? ওকে, এবার তাহলে পয়েন্টটা দুটো দুটো পয়েন্ট পাচ্ছি, তাহলে তাহলে পয়েন্টটা কি হবে? হয় পয়েন্টটা হবে এটা 9 প্লাস √3 বাই 6। এখানে খেয়াল করবে কিন্তু, এখানে সবাই ভুল করে, যখন প্লাস ভ্যালু নেবে তখন এখানে মাইনাস হবে কিন্তু, তাহলে 15 মাইনাস √3 বাই 6 হবে। অর অর আরেকটা পয়েন্ট হচ্ছে, আরেকটা বি পয়েন্ট হতে পারে, যদি এখানে মাইনাস নাও পরেরটায় প্লাস হবে। এখানে সবাই কি করে, প্লাস প্লাস নিয়ে নেয় আবার মাইনাস মাইনাস নিয়ে নেয়, তাহলে কিন্তু অঙ্কের অ্যান্সার মিলবেও না আর বেরোবেও না। বুঝেছো এই জায়গাটা? হ্যাঁ, তাহলে এখন তুমি দুটো পয়েন্ট দুটো পেয়েছো, আমি যে কোনো একটাকে নিয়ে কাজ করে নেব, কিন্তু দুটো তোমাকে বার করে দেখাতে হবে, নাহলে পরীক্ষায় যে খাতা দেখবে কেটে দেবে। যাই হোক, তাহলে আমার পয়েন্টটা তো বার করতে দেয়নি, পয়েন্টটা বার করতে দিলে এই অবধি আমার অ্যান্সার হতো, আমাকে বলেছে থিটা বার করতে। আচ্ছা বাবা, থিটা মানেই আমরা কি জানি? থিটা মানেই হচ্ছে আমরা জানি যে থিটার সাথে ট্যান লাগিয়ে দিলে স্লোপ পাবো, তাহলে ওটাই ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু, যেহেতু দুটো পয়েন্ট জানো, এ পয়েন্ট জানো এবং বি পয়েন্ট জানো, তাহলে দুটো পয়েন্ট জানলে আমরা স্লোপ বার করতে পারি। মনে আছে ফর্মুলাটা? ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল হচ্ছে এটা। হুম, হ্যাঁ, না, না, ওটা তো ভ্যারিয়েবল পয়েন্ট, ওখানে ছিল y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, তাই ছিল না? তাহলে এটা আমরা জানি, তাহলে নাও আমরা ওটা করবো। আর একটা পয়েন্ট ছিল তোমার 1,2, এটা এখানে লিখে নিলাম আমার সুবিধার জন্য, 1,2। আর হয় তুমি এই পয়েন্ট নিয়ে ক্যালকুলেট করতে পারো, আদারওয়াইজ এটা দুটোর মধ্যে যে কোনো একটা নেবে, কারণ তিনটে পয়েন্ট আমার কাছে চলে এসছে। এখন যে কোনো একটা পয়েন্ট নিয়ে ক্যালকুলেশন করব, এটা অথবা এটা, এটার সাথে নেব। তাহলে এখন নাও আমি বলতে পারবো বাবা, ট্যান থিটা ইকুয়াল টু y1 মাইনাস y2, মানে হচ্ছে 9 প্লাস √3 ডিভাইডেড বাই 6 মাইনাস 2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, মানে 15 মাইনাস √3 ডিভাইডেড বাই 6 মাইনাস 1। তাহলে এখান থেকে আমি থিটার ভ্যালু বার করে নিতে পারি। তাহলে 6 এলসিএম করলে তাহলে তুমি এখন পাবে √3 মাইনাস 6 দুগুণে 12, 12 থেকে 9 গেলে 3, আর নিচে কি হবে বাবা? 6 কে 6, তাহলে 15 থেকে 6 গেলে হচ্ছে 9, তাই তো? 1,2 ছিল তো? ওকে, তাহলে এখন আমি কি করব, এখানটা যদি ক্যালকুলেট করি, তাহলে এই একটা জিনিস মিস করেছি তো, y1 মাইনাস y2 তো, তাহলে 15 মাইনাস √3 ডিভাইডেড বাই 6 মাইনাস 2 হবে, আর 9 প্লাস √3 ডিভাইডেড বাই 6 মাইনাস 2 হবে। আমি ভুল করেছি কি, -1 হবে। ভুল করেছি কিভাবে বুঝলাম? দেখলাম যে হচ্ছে √3 আসছে না, √3 আসছে না বলতে আমি বলছি শেষে। দেখো এখানটায় হচ্ছে তোমার √3 না আসলে হচ্ছে আমি ট্যানের অ্যাঙ্গেল ফাইন করতে তো পারবো না, কারণ এখানে দেখো 6 দুগুণে 12, 15 থেকে 12 গেলে হচ্ছে 3 হচ্ছে মাইনাস √3, আর নিচে হচ্ছে
এখানে 6 গেলে হচ্ছে 3 + √3। এবার আমি অ্যাঙ্গেলটা বার করতে পারবো, কারণ এটা সবসময় হচ্ছে একটা ফর্মুলায় পড়বে সমস্ত অঙ্কে। আমি বলছি, ধরো √3 কমন নিয়ে তাড়িয়ে দিলাম, তাহলে এটা √3 - 1 আর এটা হচ্ছে √3 + 1 হলো। তাহলে এখন বাবা আমি এটাকে অবশ্যই লিখতে পারবো, √3 মানে tan 60 ডিগ্রি, মাইনাস এটা tan 45, আর নিচে আমি বলতে পারি 1 + tan 60 tan 45। না বুঝলে না? এটা ছোটবেলায় করতে, মানে ছোটবেলায় বলতে 11এই করেছো। 11-এ হচ্ছে ফার্স্ট সেমিস্টারে ছিল, tan a - b এর ফর্মুলা করছি। তাহলে আমি এখন বলতে পারবো θ = 15 ডিগ্রি হবে। ক্লিয়ার? দেখো θ = 15 হয়ে গেল। বলো, কোনো ডাউট আছে?